রেকর্ডিং। সো ওকে ফাইন, গত ক্লাসে আমরা টেমপ্লেট মাস্টারিং দেখছিলাম। আজকে দেখবো আমরা একটা ক্রুড করব, যে একটা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, মানে নর্মাল প্রসিডিউর ওয়েতে একটা ক্রুড করব। তারপর ক্রুডের সাথে আমরা রিকোয়েস্ট, ভ্যালিডেশন এগুলো দেখব। মানে এক দিলে দুই প্যাকে হয়ে গেল আর কি, ক্রুডও দেখা হলো, এর সাথে রিকোয়েস্ট, ভ্যালিডেশন সব কিছু দেখা হলো। হুম, কি বলছিলি বুঝিনি, একটু প্রথম থেকে আবার বলবি? আচ্ছা, বুঝিনি কথা। ওয়েল, মানে আজকের ক্লাসে আমরা একটা ক্রুড করব, একটা ক্রুড অপারেশন, হ্যাঁ ক্রিয়েট, বুঝছি। রিড, আপডেট, ডিলিট। বুঝছস? এখন হ্যাঁ বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝতে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে ফাইন। যাতে আমাদের কি বলে ক্রুডের সাথে আমরা রিকোয়েস্ট, ভ্যালিডেশন এগুলো দেখতে পারি। তারপর ভিউর কয়েকটা দেখবো, যে পর স্টোরিজ, সামথিং লাইক দ্যাট। তারপর প্রেজেন্টেশন আছে এরকম। সো আচ্ছা, স্ক্রিন তো দেখতেছস তাই না? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসের আমি সাইড বারগুলো তো অনেকগুলো কন্টেন্ট ছিল, আমি জাস্ট দুইটা রেখে বাকিগুলো ডিলিট করে দিয়েছি। যে একটা ড্রপ ডাউন রাখছি আর একটা এমনিতে নর্মাল এলাই রাখছি। এখানে সার্চ আইটেমটা কাটা দিই, সার্চ বার, সার্চ ফর্ম, এটা দরকার নেই কারণ আমরা সার্চ এর কিছুতে করবো না। সো ওকে ফাইন। সো আজকে আমরা ডেমো পারপাসে একটা, মনে কর একটা করব, একটা রিসোর্স ক্রুড করব। এটা হতে পারে ক্যাটাগরি ক্রুড, ওটাতে আমরা বিভিন্ন প্রপার্টি অ্যাড করবো। এর সাথে আজকে আমরা অনেক কিছু দেখবো, যেমন মাইগ্রেশন, মডেল, কীভাবে ডাটাবেসের সাথে রিলেশনশিপ করতে হয়, এগুলো দেখা হয়ে যাবে। সো দেখি, সেখানে একটা ন্যাপবার বানাই। ন্যাপবারের নাম থেকে ক্যাটাগরি, CATEGRY। এটা আমাদের ইনক্লুডসের ভিতরে সাইড বার যে ফাইলটা আছে ওইখানে মডিফাই করতেছি আমরা আর কি। অ্যাকচুয়ালি এখানে ক্যাটাগরি, তারপর এখানে ULLI এটা শো করা আছে, এটাকে হাইড করে দে। যেটা কমেন্ট আউটে করে রাখি, কারণ আমাদের ড্রপ ডাউন তো এখন প্রয়োজন হচ্ছে না, যখন প্রয়োজন হবে তখন ইউজ করব। সো ওয়েল, আমাদের কোডটা এখন অর্গানাইজ একটা ক্যাটাগরিতে হয়েছে। আচ্ছা, সো প্রথমে একটা মডেল ক্রিয়েট করি। যে মডেল অ্যাকচুয়ালি কি, আমাদের ক্যাটাগরির একটা ডাটাবেস হবে। তো ডাটাবেসের ডাটাগুলো তো আমরা মডেল বায়া মডেল হয়ে করতে হবে। সো প্রথমে একটা মডেল ক্রিয়েট করি। মডেল ক্রিয়েট করতে PHP আর্টিসান, ARTIS আর্টিসান মেক মডেল, MODL মডেল। মডেল হবে ক্যাটাগরি, CATEGORY। আর মডেলের নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং দেওয়া যাবে না যে স্মল ক্যারেক্টার, ক্যাটেগরি এরকম এরকম দেওয়া যাবে না, সমস্ত বড় হাতের দিয়ে শুরু করতে হবে ক্যাটাগরি। তারপর অনেক সময় দেখা যায় না আমাদের যে ক্যাটাগরি প্রোডাক্ট থাকতে পারে আমাদের একটা ডাটাবেসের নাম। এক্ষেত্রে হয়তো বা আমরা ক্যাটাগরি প্রোডাক্টের মডেলের নাম এইভাবে দিতে পারি, যে ক্যাটাগরি প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট, PRODUCT। এভাবে দেওয়া যাবে না, আমাদেরকে এভাবে ক্যাটাগরি দেওয়ার পর আবার একটা ক্যামেল কেস ইউজ করতে হবে। ক্যাটাগরি প্রোডাক্ট, PRODUCT। এতে লারাবেল কি করবে, লারাবেল ক্যাটাগরি প্রোডাক্টস নামে একটা মডেল ক্রিয়েট করবে। আর যদি আমরা বাই ডিফল্ট ওই লারাবেল এখানটা আন্ডারস্কোর দিয়ে দেবে, যে এখানে যদি ক্যামেল কেস আছে ওই ক্যামেল কেসটাকে সামনে একটা আন্ডারস্কোর দিয়ে দেবে। আর একটা মডেলের ক্রিয়েট করার ক্ষেত্রে আরেকটা রুলস হচ্ছে, মডেল অলওয়েজ সিঙ্গুলার নাম্বার হবে, ক্যাটাগরি প্লুরাল নাম্বারে হবে না। যেমন আমাদের ডাটাবেসের নামগুলো প্লুরাল নাম দিয়ে হবে, কিন্তু মডেলের নাম কখনো প্লুরাল হবে না, মানে সিঙ্গুলার, এটা ফলো করতে হবে মানে রুলসের মতো। সো আরেকটা সিস্টেম আছে, যে এটা দেখ আমরা এখানে কি করছি, ক্যাটাগরি প্রোডাক্ট, মানে আমাদের ক্যাটাগরি প্রোডাক্টের একটা মডেল থাকতে পারে, এরকম কিছু আমরা তো হয়তো বা এভাবেও দিতে পারতাম। প্রোডাক্ট ক্যাটাগরি, PRODUCT প্রোডাক্ট ক্যাটাগরি, CATEGORY প্রোডাক্টের হলে আমরা তো এভাবেও দিতে পারতাম, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা একটা ব্যাড প্র্যাকটিস। আমাদের গুড প্র্যাকটিস হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াইজ মডেলগুলোকে ক্রিয়েট করা। ক্যাপিটাল ওয়াইজ বলতে আমি বোঝাচ্ছি মানে A to Z, মানে যার প্রায়োরিটি, মানে মানে এখানে একদম ক্যাটাগরি প্রোডাক্ট, মানে সির প্রায়োরিটি বেশি না, সি আগে শুরু হয়েছে ABC, তারপর সির পরে আসতেছে P, এরকম আর কি। এখানে ক্যাপিটাল মানে লেটারের প্রায়োরিটিটা দিতে হবে, যার প্রায়োরিটি বেশি সে আগে হবে। বুঝছস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি।
আমি কি কি বলছি সেগুলো বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ সবকিছু ক্লিয়ারলি শুনছি। হ্যাঁ হ্যাঁ, মডেলের এগুলো অ্যাকচুয়ালি রুলস, মানে রুলস বলতে এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস, যেগুলো আচ্ছা আচ্ছা না দিলে যে কাজ করবে না অ্যাকচুয়ালি বিষয়টা তেমন না, এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। যে তোর ক্যাপিটাল ওয়াইজ এগুলোকে প্রায়োরিটি দিতে হবে। আর মডেল শুড বি সিঙ্গুলার ফর্ম। সো CATEGORY ক্যাটাগরি নামে একটা মডেল ক্রিয়েট করলাম, তারপরে একটা ফ্ল্যাগ দেবো। আমাদের একটা মাইগ্রেশন ফাইল দরকার, যে /m দিলে আমাদের একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে অ্যাজ ওয়েল। আমাদের পরবর্তীতে তার ক্রিয়েট করতে হবে না PHP আর্টিসান মেক মডেল, PHP আর্টিসান মেক মাইগ্রেশন ক্যাটাগরি, ক্রিয়েট ক্যাটাগরি টেবিল, এই মাইগ্রেশন দিতে হবে না। জাস্ট আমরা এই m ট্যাগটা দিলে আমাদের একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে দেবে। তারপর আমাদের যদি ফ্যাক্টরি দরকার হয় তাহলে আমরা মানে ফ্যাক্টরি দিতে পারবো। আমাদের যদি সিডার দরকার হয় তাহলে আমরা এই জাস্ট এস দিলেই আমাদের সিডার ক্রিয়েট করে দেবে। আর যদি আমাদের কন্ট্রোলার দরকার হয় তাহলে আমরা এখানে সি দেবো, মানে একটা ট্যাগ, এই কন্ট্রোলার ক্রিয়েট করে দেবে। আর এখানে তো আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি দিচ্ছি। আমাদের যদি সব কিছুই দরকার হয়, তারপর মডেল, কন্ট্রোলার, তারপর সিডার, তারপর ফ্যাক্টরি, এগুলোর জন্য আমরা দেবো, তাহলে আমাদের সব কিছু ক্রিয়েট করে দেবে, মডেল থেকে শুরু করে মডেলে, তারপর মাইগ্রেশন, কন্ট্রোলার, এসব আর কি। সো আমরা দিই। এই যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, ফ্যাক্টরি ক্রিয়েটেড সাকসেসফুলি, তারপর মাইগ্রেশন, তারপর সিরিয়াল, কন্ট্রোলার, মানে একটা প্যাকেজ দিয়ে দিছে। একটা রিসোর্সের যতগুলো মানে প্যাকেজ দরকার একটা প্যাকেজ আকারে দিয়ে দিছে, বুঝছস? আমরা দেখি সিরিয়ালটা একটু করবি, সিরিয়ালটা বলতে সিরিয়াল ওয়াইল অনেক সময় সিডার হচ্ছে আমরা আমাদের ডাটাবেসে ফেক ডাটা জেনারেট করার জন্য সিডার ইউজ করি। আমরা অবশ্যই দেখব আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, যেমন আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করার জন্য মনে করি আমরা এমন একটা সিস্টেম বানাইছি সেটাতে মিলিয়ন ডাটা থাকবে। সো আমরা এখানে একটা মানে ইনিশিয়ালি এই মিলিয়ন ডাটাগুলো কোথায় পাবো, মানে এটা তো সম্ভব না যে আমাদেরকে ম্যানুয়ালি ইনসার্ট করা, এটা তো মানে কখনোই পসিবল না। সো আমরা সিডার অথবা ফ্যাক্টরি ইউজ করে এসব মিলিয়ন ডাটা জেনারেট করতে পারি। এটা হচ্ছে সিডার আর ফ্যাক্টরি দিয়ে, মানে টেস্ট পারপাসে এই মিলিয়ন অথবা যত ডাটা দরকার আমরা এগুলো মানে ক্রিয়েট করতে পারবো। ডেমো ডাটা ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, ডেমো ডাটা ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয়। আমরা দেখবো সিডারও দেখবো, যে সময় আমরা প্রজেক্ট করবো আমাদের ডামি ডাটা দরকার হবে, ওই সময় আমরা সিডার ফ্যাক্টরি দেখবো। সো এটা নিয়ে ডোন্ট ওয়ারি। সো দেখি আমাদের কি কি ফাইল ক্রিয়েট হয়েছে। সো প্রথমে ডাটাবেজে যায়, ডাটাবেজে একটা ফ্যাক্টরি ফাইল ক্রিয়েট হয়েছে, যে ক্যাটাগরি ফ্যাক্টরি। এখানে আমাদের ক্যাটাগরি ফ্যাক্টরি রিলেটেড মানে ডাটা লিখবো। যদি আমরা ফ্যাক্টরি নিয়ে কাজ করবো না, জাস্ট আমি দেখাচ্ছি কি কি ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে। সো ফ্যাক্টরির ভিতরে ক্যাটাগরি ফ্যাক্টরি নামে আমাদের একটা ফাইল জেনারেট হয়েছে। এই যে দেখ এখানে ক্যাটাগরি ফ্যাক্টরি ওরা দিয়ে দিছে, মানে একটা কনভেনশন ফলো করেছে। তারা কিন্তু ইচ্ছে করলে ক্যাটাগরি ডট পিএসপি দিতে পারতো, কিন্তু তারা ক্যাটাগরি ফ্যাক্টরি দিছে, যে অ্যাকচুয়ালি এটা কি মানে ক্যাটাগরি ফ্যাক্টরি, যাতে পরবর্তীতে আমার ইউজ করতে সুবিধা হয়, বুঝছো? আমি তোকে প্রথম ক্লাসে এটা বলছি যে আমাদের নেমিং কনভেনশনগুলো এরকম ভালোভাবে দিতে হবে। সো দেখ তারপর হচ্ছে মাইগ্রেশন ফাইলে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করছে। এখানে আমাদের ডাটাবেজের কলামগুলো আমরা দেব। সো এখানে দেখ ক্যাটাগরিজ, আমরা মডেলের নাম সিঙ্গুলার দিছি, আর আমাদের ডাটাবেজের নাম অবশ্যই প্লুরালেও হয়েছে, যে ক্যাটাগরির প্লুরাল হচ্ছে ক্যাটাগরিজ, এরকম আর কি। তারপর আমরা সিরিয়াল ফাইলে যাই, সিরিয়াল ফাইলে একটা সিরিয়াল ফাইল ক্রিয়েট হচ্ছে ক্যাটাগরি সিরিয়াল নামে, এই তো। তারপর দেখি আর কি কি ফাইল ক্রিয়েট হয়েছে। আমাদের মডেল পাবো আমরা অ্যাপের ভিতরে HTTP, তারপর কন্ট্রোলার, তারপর ক্যাটাগরি কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। এটা একটা রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে, কারণ আমরা একটা ক্যাটাগরি একটা রিসোর্স, আমাদের ক্যাটাগরিতে মানে 5টা অপারেশন থাকতে পারে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। সো বাই ডিফল্ট সে একটা রিসোর্স কন্ট্রোলার দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, যেটা আমাদের খুব দরকার। আমরা এই বাই ডিফল্ট ম্যানুয়ালি এসব কোড মানে ফাংশনগুলো তো অবশ্যই আমাদের লিখতে হইতো, তাই না? তো লারাভেল বাই ডিফল্ট এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে ডগ ব্লক। এখানে ডগ ব্লক দিয়ে একটা কমেন্ট, মানে কমেন্টের মধ্যে তোর ফাংশনটা অ্যাকচুয়ালি কি করতেছে, কি রিটার্ন করতেছে। এখানে রিটার্ন করতেছে রেসপন্স, এই যে রিটার্ন ইলুমিনেট HTTP রেসপন্স, একটা HTTP রেসপন্স আমরা এই ইন্ডেক্স এই মেথড থেকে পাবো। আর এখানেও একটা রেসপন্স পাবো। আর এখানে দেখি এখানে প্যারামস, মানে এই মেথডটা একটা প্যারামিটার মানে অ্যাকসেপ্ট করে। প্যারামিটারটা হচ্ছে ইলুমিনেট HTTP রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট প্যারামিটার সে অ্যাকসেপ্ট করবে আর রিটার্ন করবে একটা HTTP রেসপন্স, এরকম কিছু। তুই যদি তোর নিজের কাস্টম কোনো ফাংশন বানাস, এভাবে তোর ডগ ব্লক দেওয়া মানে কমেন্টার করে রাখতে পারবি যে সে এই ফাংশনটা কি কি অ্যাকসেপ্ট করবে, মানে প্যারামস নেবে আর কি রিটার্ন করবে। PHP ডগ ব্লক PHP
ডক ব্লক, এই যে এই সাইটে গিয়ে তুই পিএইচপি ডকের এগুলো দেখতে পাবি। এই যে পিএইচপি ডকুমেন্টেশন, মানে এখানে কতগুলো কোডের কিভাবে কমেন্ট, এই যে দেখ দিস ইজ এ কমেন্ট, মানে মাল্টি লাইন কমেন্ট, এখানে সিঙ্গেল লাইন কমেন্ট, এগুলো মানে মাল্টি লাইন কমেন্ট, যে কীভাবে তো মানে একটা কোড মানে কমেন্ট ইউজ করে যাতে অন্য ডেভেলপার বুঝতে সুবিধা হয়, এই জন্য তুই তোর প্রোগ্রামে মানে কমেন্ট ইউজ করবি। আর ডক ব্লকের কমেন্টগুলো অস্থির, কারণ এখানে মানে বলে দিতেছে যে তোর ফাংশন কি অ্যাকসেপ্ট করবে, কি রিটার্ন করবে। তাহলে একজন ডেভেলপার যদি তোর ফাংশন মেথডটাকে ইউজ করে অথবা ফাংশনটাকে ইউজ করে, তাহলে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তাকে কি করতে হচ্ছে, বুঝছস? সো এরকম আর কি। তারপর দেখি আমাদের মডেল একটা ফাইল জেনারেট হয়েছে, ক্যাটাগরি মডেল। সো এখানে একটা হ্যাশ ফ্যাক্টরি ট্রেড দেওয়া আছে, আমাদের যদি কোনো ফ্যাক্টরি দরকার হয়, ফ্যাক্টরি মানে এই ট্রেড কি এই ট্রেডটাই ইউজ হয়, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। সো ওকে ফাইন। সো আমরা এখন ইতে যাব, গত ক্লাসের কিছু ফাইলকে আমরা ডিলিট করি, রিসোর্স ভিউজ, এই যে ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি, এটা ডিলিট করে দিই, কারণ এগুলো গত ক্লাসে এগুলো তো জাস্ট আমরা ডেমো পারপাসে দেখছি, প্র্যাকটিস পারপাসে, এগুলো তো এখন আমাদের দরকার নেই, জাস্ট ওয়েলকামটা থাক। আমাদের রাউট ডট ওয়েব ডট ব্লেড ডট পিএইচপি এটা খুলে, আর দেখ এখানে আমি শর্টকাটে একটা সার্চ বার ওপেন করছি, এটা বিএস কোডের। এটা কীভাবে ওপেন করবো আমি তোর বলি, কন্ট্রোল পি যদি একসাথে মানে প্রেস করিস তাহলে তোকে একটা সার্চ বার দেবে, মানে এখানে সমস্ত ফাইলগুলোর তুই যেটা লেখা সার্চ করবি ওইটা তোকে সার্চ করবে, যাতে তুই শর্টকাটে ফাইলগুলোতে যেতে পারিস। সো আমি এখন রাউটসের ভিতরে ওয়েব ডট পিএইচপি ওই ফাইলে যাবো। সো আমাকে কী করতে হবে, ওয়েব ডট পিএইচপি, যদি এটা লিখেই দেখ আমাকে সাজেস্ট করতেছে ওয়েব ডট পিএইচপি রাউটস, আমি সহজে যেতে পারতেছি, আমাকে এভাবে মানে খুঁটে যেতে হচ্ছে না, বুঝছস? এটা একটা শর্টকাট। বিএস কোড তো বিএস কোড অনেক শর্টকাট আছে, এটা দেখালাম তোকে। লেআউট মাস্টার দেখে কি আছে, আচ্ছা আমাদের মাস্টার দেখাচ্ছে, ভালো কথা, সমস্যা নাই। রিসোর্স ভিউজ, আচ্ছা। সো একটা রাউট ক্রিয়েট করি, প্রথমে আমরা একটা রিসোর্স রাউট ক্রিয়েট করি, কারণ এটা একটা রিসোর্স। আমরা সব কাজগুলো যেগুলো আমাদের রিসোর্সফুল কাজ ওইগুলো আমরা রিসোর্স রাউট ইউজ করব। আর রিসোর্স রাউট কি সেটা তো তোকে প্রথম ক্লাসে বলছে, আই হোপ তুই সেটা বুঝোস। রুটিনে মানে কোনো কোশ্চেন আছে? না না, রিসোর্স না করতে পারো। আচ্ছা ঠিক আছে। সো রাউট গেট, এখানে গেট হবে না ডেফিনেটলি, এটা হবে রিসোর্স, আর ই এস রাউট রিসোর্স। তারপর আমাদের রিসোর্সের নাম এখন হচ্ছে ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি। আর আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার, CATEGORY। এই যে দেখ এখানে ক্যাটাগরি লিখছে, আমাকে অনেক কিছু দিতেছে, ক্যাটাগরি ফ্যাক্টরি, ক্যাটাগরি কন্ট্রোলার। আমরা যদি শুধু ক্যাটাগরি দিতাম তাহলে বুঝতে পারি কি আমরা ফ্যাক্টরি ইউজ করতেছি নাকি কন্ট্রোলার কি ইউজ করতেছি, এসব নেমিং কনভেনশন ফলো করা উচিত। সো এখন দেখবো আমাদেরকে এই ক্যাটাগরি রিসোর্সের রাউটগুলো দিয়ে দিয়েছে, সেটা আমরা কিভাবে দেখি, পিএসপি আর্টিসান রাউট লিস্ট, আর এটি রাউট লিস্ট। এই আর্টিসান কমান্ডে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যতগুলো রাউট আছে সবগুলো দেখতে পাবো আর কি। এই দেখ এগুলো হচ্ছে আমাদের রিসোর্স রাউট। আর তুই এই কমান্ডগুলো প্রথমে একটু নোট ডাউন করে রাখিস, পরে কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবে, তখন আর এগুলো অটো মুখস্থের মতো হয়ে যাবে। এই বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে দুইটা আমাদের কমন ক্লাস, যে এগুলো এটা হচ্ছে এপিআই এর ক্লোজারের জন্য, আর এটা হচ্ছে আমাদের ওয়েব ডট পিএইচপি যে প্রথম আমাদের স্ল্যাশ এটা থাকে, অ্যাকচুয়ালি এটা এই রাউটটাকে এখানে বোঝানো হয়েছে। আর এইগুলো হচ্ছে আমাদের রাউট, রিসোর্স রাউট। তো আমি যদি এটাকে এখন কমেন্ট আউট করে দেই তাহলে দেখবো আমাদের এই রিসোর্স রাউটগুলো থাকবে না। আমাকে সেভ করছি, এই দেখ জাস্ট এখন আমাদের রাউট দুইটা দেখতেছি। আমাদের রিসোর্স রাউটগুলো আসতেছে কোথা থেকে, অ্যাকচুয়ালি এই থেকে রিসোর্স কন্ট্রোলার থেকে, রিসোর্স রাউট থেকে। সো ওকে ফাইন। সো দেখ আমাদেরকে এখন অনেকগুলো রাউট দিচ্ছে। সো আমাদের ইউজ কেস এমনও হতে পারে আমাদের জাস্ট শুধু ইন্ডেক্স দরকার আর স্টোর দরকার, যেটা আমাদের এক্সিস্ট নিয়ে যে সময় কাজ করবো ওই সময় আমাদের ক্রিয়েট আর শো এই দুইটা রাউট আমাদের দরকার পড়বে না। সো এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতো আমাদের রাউট নিতে পারি। সেটার জন্য কি করতে পারি,
দ্য রিয়েট কি বলে রাউট নেম, সরি এটা হবে অনলি। অনলি একটা অ্যারে নেয় যে অনলি আমরা কি কি নিব, অনলি ইন্ডেক্স যদি নেই তাহলে শুধু আমাদেরকে ইন্ডেক্স দেবে। এই যে দেখ অনলি ইন্ডেক্স আমাদের শুধু ইন্ডেক্স রাউটটা দিচ্ছে আমাদের রিসোর্স রাউট থেকে, বুঝছস? সো এটা একটা অ্যারে নেয়, তারপর আমাদের ক্রিয়েট এমন হতে পারে আমাদের ইউজ কেস আমাদের ইন্ডেক্স দরকার, ক্রিয়েট দরকার, CREATE ক্রিয়েট দরকার, ক্রিয়েট রেখে সবগুলো দেবে। সো অনলির একটা অল্টারনেটিভ আছে, এমন তোর ইউজ কেস এমনও আসতে পারে তোর জাস্ট ডিলেটটা দরকার নাই আর বাকি সবগুলো দরকার আছে। সো এই ক্ষেত্রে তুই কি সবগুলো যে 5টা যে রিসোর্স আছে সবগুলো কি আবার লিখবি? অবশ্যই না। ওই ক্ষেত্রে তুই ইউজ করবি, মনে কর তোর এখন একটা দরকার আর বাকি সবগুলো দরকার, একটা দরকার ছাড়া বাকিগুলো দরকার আছে, এই ক্ষেত্রে তুই দিবি অনলির পরিবর্তে অ্যাকসেপ্ট, তারপর কোনটা অ্যাকসেপ্ট, ডিলিট, DELETE, অবশ্যই ইন্ডেক্সকে কাটতে হবে। ইন্ডেক্স কাটে তাহলে দেখ আমাদের ডিলেট ব্যতীত সবগুলোকে দিয়ে দিচ্ছে। এই যে এখানে কোনো সরি এটা ডিলেট না, আমাদের রিসোর্সের ক্ষেত্রে ওইটা হবে ডেস্ট্রয়, DESTROY, ডেস্ট্রয়। দেখ আমাদের ডেস্ট্রয় ছাড়া বাকি সবগুলো দিচ্ছে। এই যে দেখ এখানে ডেস্ট্রয় নয় অথচ এখানে ডেস্ট্রয় আছে, বুঝছিস? সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার তো? না না এটা নিয়ে কোশ্চেন নেই। ওকে ফাইন। সো আমাদের রিসোর্স রাউটগুলো ক্রিয়েট করা শেষ। এখন আমরা মাইগ্রেশন ফাইলে যাব, আমাদের মাইগ্রেশন দেখব। সো মাইগ্রেশন, এখানে আমরা আমাদের ডাটাবেসের কলামগুলো ক্রিয়েট করব। আমাদের কলামগুলো কলাম টাইপ কীরকম হতে পারে একটা করি, এস ফন্ট সাইজ বড় করে যাতে একটু দেখতে সুবিধা হয়। আচ্ছা ফন্ট সাইজ ইনক্রিজ হচ্ছে না কেন? আচ্ছা বাদ দেই, একটা নিউ ফাইল করি। সো এখানেই করি, ওপস তো হিউজ বড়। সো আমাদের একটা ডাটাবেসের কলাম টাইপ কীরকম হতে পারে? স্ট্রিং, একটা কলাম দিয়ে স্ট্রিং, STRING স্ট্রিং হতে পারে, তারপর নাম্বার, ইন্টিজার অথবা নাম্বার। আচ্ছা ইন্টিজার INTEGR ইন্টিজার, তারপর হচ্ছে কি হতে পারে আবার ডাবল অথবা ফ্লোয়েট। আচ্ছা ডাবল আর ফ্লোয়েটের মধ্যে ডিফারেন্স কি বলতে পারছ? ডিফারেন্সটা দেখলে আসলে মাথায় আসতে পারে। আচ্ছা যে এখানে বিটের একটা সম্পর্ক আছে, ডাবল ফ্লোয়েট নেই 8 বিট আর ডাবল নেই 32 বিট, এরকম একটা ইয়ে আছে। সো ফ্লোয়েট থাকতে পারে, তারপর বুলিয়ান থাকতে পারে, বুলিয়ান, তারপরে ইনাম থাকতে পারে, তারপর কি থাকতে পারে আবার টেক্সট, মানে লং টেক্সট সেজন্য তো লং টেক্সট এরকম আর কি। যেহেতু নরমালি টেক্সট আমাদের নেয় মানে যেটা স্ট্রিং নেয় 255 ক্যারেক্টার, আর লং টেক্সট নেয় মানে আনলিমিটেড পর্যন্ত। সো আমরা যদি লারাভেল ডকুমেন্টেশনের মাইগ্রেশনে যাই, ডাটাবেস মাইগ্রেশন, আজকের ক্লাসে আমরা অনেকগুলো টপিকে অ্যাকচুয়ালি কভার দেব। এই যে এগুলো তোমার কি কোথায় আসলাম, পিছনে আসছি কেন, মাইগ্রেশন ফাইলে যাই। এই যে এখানে একটা সুন্দর করে একটা চ্যাট দেওয়া আছে। আমরা যদি ওই মডেলের প্ল্যাগটা না দিতাম তাহলে আমাদেরকে ম্যানুয়ালি এভাবে করে দিতে হতো, এভাবে একটা মানে আর্টিসান কমান্ড চালাতে হতো যে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ক্যাটাগরি টেবিল, এরকম একটা করতে হতো। কিন্তু আমরা এটা বাই ডিফল্ট ওই প্ল্যাগটা ইউজ করছি। সবগুলো একসাথে। তারপর টাইম স্ট্যাম্প, যে আমাদের ডেট টাইম নিয়ে কাজ করতে হচ্ছে। তারপর আর কি দেখি আমাদের যাই, একটা চ্যাট থাকতে হয়েছে এটা। এই যে বিগ ইনক্রিমেন্ট মানে কি বলে আমাদের ফরেন কি ক্ষেত্রে কাজে লাগে। তারপর ইন্টিজার, তারপর বাইনারি, বুলিয়ান, ক্যারেক্টার আছে, ডেট টাইম আছে, ডেট, তারপর ইনাম আছে যেগুলো আমাদের অ্যাডভান্স ক্ষেত্রে কাজে লাগে। তারপর ফ্লোয়েট, পয়েন্ট আইডি, জিওমেট্রি নিয়ে আমি কখনো কাজ করি নাই। তারপর আইপি অ্যাড্রেস, তারপর জেসন ফরম্যাট থাকতে পারে, আমরা জেসন ফরম্যাট একটা অ্যাডভান্স টাইপ জেসন থাকতে পারে, তারপর মপস থাকতে পারে, এরকম আর কি। এই তো। সো আমরা এখন দেখি আমাদের ক্যাটাগরির ক্ষেত্রে কি কি কাজে লাগবে। এই তো আমাদের ক্যাটাগরি ক্লাসটা, এই ক্লাসটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করতেছে মাইগ্রেশন ক্লাসকে। এই যে মাইগ্রেশন ক্লাস, এটা আবার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস
এখানে বিভিন্ন আমাকে কানেকশন দেওয়া আছে, বিভিন্ন পাবলিক প্রপার্টি দেওয়া আছে, এই প্রপার্টিগুলোকে অ্যাকশন করে। তারপরে এক্সট্রা ক্লাস এরকম আর কি, যে বিহাইন্ড দ্য সিনে সে এগুলোকে কভার করে, এরকম আর কি। সো দেখি আমরা কিছু ফিল্ড নেই। সো ক্যাটাগরি স্ট্রিং দেই, stri স্ট্রিং। সো আমাদের ক্যাটাগরি কি থাকতে পারে, ক্যাটাগরি নেম থাকতে পারে। আর এখানে আমরা লেন্থ দিতে পারি, যে আমাদের ক্যাটাগরি, একটা ক্যাটাগরির নেম হাইস্ট কত হতে পারে, 20 ক্যারেক্টার এরকম। এখানে লেন্থ দেওয়াটা এতটা ম্যান্ডেটরি না, আর বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি, কারণ এক্ষেত্রে তো ডাটাবেসটা সেভ হচ্ছে। কারণ একটা স্ট্রিং বাই ডিফল্ট 255 ক্যারেক্টারের স্পেস নিচ্ছে, আর তুই যদি এখানে ক্যারেক্টার বলে দিতেছিস 20 ক্যারেক্টার, যেখানে তোর 20 ক্যারেক্টার লাগতেছে, তার মানে তোর বাকি আরো কত, 200, অলমোস্ট আরো 225 অথবা 30 ক্যারেক্টার সেভ হচ্ছে, তাই না? এটা কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার। সো তোর এটা একটা গুড প্র্যাকটিস, যে তোর যত সাইজ লাগবে তত সাইজ তুই মানে নিয়ে নিবি। তারপর আবার আমরা ডিফল্ট, বাই ডিফল্ট কোনো ভ্যালু দিতে পারি, যে এটা ডিফল্ট ভ্যালু মানে এটা হবে, যে ডিফল্ট ভ্যালু এই ক্যাটাগরির নেম মানে টেস্ট হতে পারে। মানে আমরা যদি কোনো ভ্যালু না দেই, তাহলে বাই ডিফল্ট এই ভ্যালুটা নিয়ে নেবে, যে টেস্ট এটা হতে পারে। তারপর আরেকটা চেইনিং হতে পারে নালেবল, মানে ইনিশিয়ালি আমাদের এখানে ভ্যালু নালেবল হবে, আমরা ইনসার্ট করব না, বাই ডিফল্ট এটা নাল ইনসার্ট হবে এরকম। তারপর আরেকটা চেইন আছে ইউনিক, যে আমাদের ভ্যালুটা হবে, যে ভ্যালু দেবে এটা অবশ্যই ইউনিক হবে এরকম আর কি। সো এগুলো তোর কি বলে ইউজ কেসের উপর ডিপেন্ড করে তুই কোনটা ইউজ করবি। সো আমাদের এখানে এত কিছু লাগবে না, আমরা ক্যাটাগরি তো অবশ্যই দেব। এক সেকেন্ড, আমার পিসি ল্যাগ করছে। আচ্ছা আমরা 1 মিনিট ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। লিনাক্সটার জন্য এত প্রবলেমটা হচ্ছে। সো আমাদের ক্যাটাগরি আছে স্ট্রিং, রেডি হওয়া লাগবে না। তারপর আরেকটা কি দেওয়া যায়, ক্যাটাগরি টেপ, ইমেইল দিতে পারি না ক্যাটাগরি কেন ইমেল হবে, একটা রিলেভেন্ট দে। জাস্ট আমরা তো এখন একটা কোড করব, জাস্ট ক্যাটাগরি দেই, নেম দেই, তারপর ইমেজ দেই, স্ট্রিং ইমেজ, মানে ইমেজ তো আমরা এখানে পাথটা সেভ করব, সো ইমেজ দেই। আর এটার কি বলে ডিফল্ট স্ট্রিং 255 থাকুক, কারণ আমাদের ইমেজ 255 মানে পাথটা এত বড় হইতেও পারে। তারপর আরেকটা নেই স্লাগ, ক্যাটাগরি স্লাগ স্ট্রিং, সরি স্ট্রিং এ তো স্ট্রিং স্লাগ নেই, স্লাগ, ওকে ফাইন। সো আমাদের মনে করি এগুলোই আছে ফিল্ড। সো তুই তোর মতো করে ফিল্ড নিবি, তোর যদি ক্যাটাগরি কার্ড, মানে এটা তোর প্রজেক্টের নিডের উপর ডিপেন্ড করে। জাস্ট আমরা কোনো কোড করবো, তো জাস্ট কোডের ক্ষেত্রে আমরা এখানে 3টা দেখবো, তাই এই 3টাই করতেছি। সো এখানে আমরা মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করছি, অবশ্যই একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো আমরা লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট, একটা ডাটাবেস ক্রিয়েট করি, নিউ নাম দেই লারাভেল কোর্স, COURSE। আজকে তো প্রথম আমরা ডাটাবেস ক্রিয়েট করতেছি। সো ডাটাবেসের জন্য আমাদেরকে ইনভি ফাইলে যেতে হবে, আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো এখানেই থাকে। সো বাই ডিফল্ট আমাদের টেমপ্লেট মাস্টারিং দেওয়া আছে, অবশ্যই টেমপ্লেট মাস্টারিং না, আমাদের হবে লারাভেল কোর্স। আর আমাদের ইউজার নেম আমার রুট, আর পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক, এটা তোর কনফিগারেশন অনুযায়ী হতে পারে। তারপর আমার ডাটাবেস পোর্ট হচ্ছে 3300 মানে 6, এটা আমার বাই ডিফল্টে দেওয়া আছে এরকম কিছু। আমরা এখন পিএস পার্টিশন মাইগ্রেট এই কমান্ডটা রান করলে আমাদের ডাটাবেস ক্রিয়েট হবে অ্যাজ ওয়েল টেবিলগুলো। সো দেখি পিএসপি আর্টিসান মাইগ্রেট, MIGRATE মাইগ্রেট। এক সেকেন্ড, আচ্ছা বুঝছি। আমাদের সার্ভারটাকে আবার রিফ্রেশ মানে রিস্টার্ট
করতে হবে। should it works now not আমি কি ফাইল সেভ করছি? সেম করাই আছে সব। wait a second, do not save ডাটাবেসের নাম কি হয়েছিল? ডাটাবেসের নাম তো ভুল হবার কথা না, শিট আমি env.example এ চেঞ্জ করছি, অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ডট env তে চেঞ্জ করতে হবে, আমি env example এ ভুলে চেঞ্জ করছি। আচ্ছা এই যে দেখ আমাদের মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি এবং ডাটাবেসগুলো ক্রিয়েট করে নিচ্ছি। আমরা যেখানে রিফ্রেশ দেই এই যে কোয়েল লারাবেল কোর্সকে এই যে আমাদের ডাটাবেস টেবিলগুলো ক্রিয়েট করা হয়েছে, যেটা আমাদের ক্যাটাগরি, এবারে এই যে আমাদের নেম, তারপর স্লাগ। আচ্ছা এখানে দেখ নতুন দুটো ফিল্ড অ্যাড হচ্ছে, ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড। এই দুটো ফিল্ড আসতেছে আমাদের বেসিক্যালি এই টাইম স্ট্যাম্প এই লাইন থেকেই। এখানে লারাবেল বাই ডিফল্ট এই টাইম স্ট্যাম্প এগুলো দিয়ে দেয়। সো তোর যদি দরকার প্রয়োজন না পড়ে যে তুই টাইম স্ট্যাম্প এগুলো ইউজ করবি না, সো এগুলো কমেন্ট একটু করে দিবি অথবা কাইটে দিবি, তাহলে এগুলো আসবে না। এই তো সো আমাদের ডাটাবেস ক্রিয়েট করেছে, এখন আমরা মডেলে যাব। সো আমাদের ক্যাটাগরি মডেল, ওকে ফাইন। এখানে আমাদের মাস অ্যাসাইনমেন্টের জন্য আমাদের এখানে কি বলে ডাটাবেসে কলামগুলোকে এখানে ফিলেবল করে দিতে হবে। ফিলেবের জন্য আমাদের প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে হবে, প্রোটেক্টেড PROTE ইজ প্রোটেক্টেড ফিলেবল ডলার ফিলেবল তারপরে হ্যাঁ দেখতে ফিলেবল। তারপর তোর নামগুলো যে আমাদের ক্যাটাগরি নেম আছে, তারপর স্লাগ আছে, ইমেজ আছে এরকম। সো এখন দেখ, সো আমাদের টেবিলে যদি 100টা কলাম হয়, সো এই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা কলাম লেখা একটা কেমন বিষয়টা কেমন না, প্রত্যেকটা সিঙ্গেল লিখতে একটা লেজি কাজ, একটা মানে কষ্টকর কাজ। এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, জাস্ট যদি প্রোটেক্টেড গার্ডেড GUARDED গার্ডেড মানে গার্ডেড এটাকে ইউজ করি, তাহলে আমাদের বাই ডিফল্ট মানে সবগুলো নাম কি এগুলা এভাবে মানে ফিলেবল করতে হবে না, তখন সে অটো নিয়ে নেবে। মানে এগুলোকে মানে এগুলো মানে ফিলেবল অবস্থায় থাকবে এরকম। সো মানে তোর ইউজ কেসের উপর ডিপেন্ড করে। আর ফিলেবল দেওয়ার সুবিধাটা হচ্ছে মানে এটা হচ্ছে অবশ্যই সিকিউর। তো ডাটাবেস দিয়ে হ্যাক করার ক্ষেত্রে এটা মানে সবসময় ফিলেবল দিয়ে ইউজ করার চেষ্টা করবি, এটা হচ্ছে সিকিউর, প্রোটেক্টেড ফিলেবল এরকম। সো আমাদের এখানে ক্রিয়েট হয়েছে, এবার আমরা ভিউ ফাইল ক্রিয়েট করি। সো আমরা ভিউসে গেলাম, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্যাটাগরি CATEGORY। আর আমাদের ফোল্ডারের নেমগুলো বড় হাতের দিয়ে শুরু করে, এটাই ভালো, এটা গুড প্র্যাকটিস। সো আমাদের ফোল্ডারের ভিতরে এখানে একটা ফাইল ক্রিয়েট করি, index.blade.php। ওকে ফাইন। সো সাইডবারে আবার যাই, সরি সাইডবারে গিয়ে এখানে আমাদের ক্যাটাগরিতে যে সময় আমরা হিট করব আমাদেরকে ক্যাটাগরি ইন্ডেক্সে রিডাইরেক্ট করবে, মানে এই রাউটে নেবে। সো এই রাউটটা আমি ইউজ করছি। এখন যদি এখানে যাই ক্যাটাগরিতে যদি ক্লিক করি আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি যেটা আমাদের ব্ল্যাঙ্ক। সো এখানে আমরা এখন কাজ করব। সো আমরা প্রথমে এক্সটেন্ড করব কাকে, মাস্টারকে, কারণ আমাদের এখন সাইডবার এবং ন্যাপবার প্রয়োজন। সো তারপর আমাদের সেকশন লাগবে, সেকশন হচ্ছে টাইটেল। সো আমাদের টাইটেলের নাম হচ্ছে ক্যাটাগরি CATEGORY, তারপর হচ্ছে স্টপ STP, তারপর হচ্ছে আমাদের সেকশন মাস্টার কন্টেন্ট, তারপর হচ্ছে স্টপ, তারপর হচ্ছে আমাদের স্টপ। তো প্লগিনস নামে মাস্টার কন্টেন্ট, আচ্ছা যাই হোক কিছু একটা। এখন রিফ্রেশ দিলে আসল কথা, সেভ দিয়ে নেই মাস্টার ক্যাটাগরি। ও আচ্ছা কিভাবে আসবে আমরা তো ফাংশনে কিছু লিখি নাই, ইন্ডেক্স মেথডে। সো আমাদের ক্যাটাগরি ডট ইন্ডেক্স এই রাউটটা অ্যাকচুয়ালি আমি রাউটটা আবার আনি, ক্লিয়ার PHP
আর্টিসান রাউট লিস্ট। এখানে ভিউটা রিটার্ন করতে হবে আমাদের। অবশ্যই ভিউকে রিটার্ন করতে হবে। এই যে ক্যাটাগরি ইন্ডেক্স, এই রাউটটা এই কন্ট্রোলারের এই মেথডটাকে ইউজ করে, ইন্ডেক্স মেথডটা। এখানে তো আমরা কিছু ভিউ করে নেই। সো রিটার্ন আচ্ছা, আমরা আরেকটা হয়তো করে ভিউ এক্সিস্ট। আচ্ছা ওকে, ভিউ রিটার্ন VIEW ভিউ exist view exist view name হচ্ছে ক্যাটাগরি CATEGORY। এটা যদি এক্সিস্ট করে তাহলে আমাদের ভিউ ইজ ইকুয়াল টু ভিউ ক্যাটাগরি ইন্ডেক্স, আদারওয়াইজ অ্যাব্রট 404 যে আমাদের পেজটা নাই। দেখি 404 ক্যাটাগরিতে ক্যাটাগরি ডট ইন্ডেক্স হবে সরি মিস্টেক হয়েছে। এই দেখ এখন পাইছে লরেমিট নাম্বার 5টা ট্যাগ, এটা ভ্যালিডেশন দিয়ে দিলাম আর কি। সো এখানে আমরা ক্যাটাগরি রিলেটেড সমস্ত কিছু হবে। সো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। এখানে কি থাকার কথা, আমাদের সমস্ত ক্যাটাগরিগুলো থাকবে। তারপর এখানে একটা আমাদের বাটন থাকবে যে অ্যাড টু ক্যাটাগরি, তারপর আমাদেরকে একটা অন্য পেজে নিয়ে যাবে। তারপর ওইখান থেকে আমরা ক্যাটাগরিগুলোকে ক্রিয়েট করব। সো আমরা এখানে একটা বুটস্ট্র্যাপের টেবিল ইউজ করব আমাদের ইন্ডেক্সে। সো প্রথমে কার্ড নেই, বুটস্ট্র্যাপের কার্ড, তারপর কার্ড হেডার ACAD এর কার্ড হেডার, তারপর কার্ড হেডারে দিয়ে S3.text info ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি CATEGORY, মানে এখান থেকে আমরা ক্যাটাগরিগুলোকে ম্যানেজ করব। সো এটাকে ডিনলাইন দিয়ে দেই, ডিনলাইন। আর কার্ড বডি, BODY। সো আমাদের বডি হবে একটা টেবিল ডট টেবিল বর্ডার, টেবিল বর্ডার BORDER টেবিল বর্ডার। তো সেটা একটা TR হবে, তারপর TH হবে SL সিরিয়াল, তারপর TS হচ্ছে নেম, মানে ক্যাটাগরি নেম অ্যাকচুয়ালি। তারপর স্ল্যাগ আমরা দেখাবো না, ইমেজ ইমেজ হচ্ছে অ্যাকশন, TS অ্যাকশনস ACTL অ্যাকশনস, মানে এখানে আমরা অ্যাকশনসগুলো হবে। আর টি বডিতে আমাদের TBODY, টি বডিতে একটা TR হবে, TR আমাদের TD হবে, মানে আমাদের ডাটাগুলো প্রথমে একটা ডামি ডাটা দেই, তারপরে আমরা ডাটা ইনসার্ট করব, 1 2 3 4 5 টা। সো ক্যাটাগরির নেম অথবা প্রথমে একটা টেক্সট দেই, আর ইমেজ আলাদা থাক, ব্ল্যাঙ্ক থাকুক। আর অ্যাকশনস আমাদের একটা বাটন দেই BTN SM। আগে আমাদের স্ট্রাকচারটা দাঁড় করে পরে ইয়ে করবো BTN 10 ইনফো, BTN প্রাইমারি PRIMA আর এদের খুব ঝামেলা করতেছে, BTN প্রাইমারি ডট BTN SM। সো এখানে হবে ক্রিয়েট না এডিট। আমরা ক্রিয়েটের জন্য উপরে একটা বাটন নেব, এডিট। আর কি হতে পারে, ভিউ ডিলিট। আসলে তিনটা অপশন দেওয়া যায়, এডিট, ভিউ আর ডিলিট। আমাদের ইচ্ছা মতো আমরা এখন অপশন দিতেছি, আমরা ইচ্ছা করলে অপশন বাড়তে পারি না, যে আমরা স্ট্যাটাস অন থাকবে অফ থাকবে। এডিট বাটনগুলোর কালার চেঞ্জ করে ভিউ সাকসেস আর ডিলিটের জন্য ড্যান্সার DNCR। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। আই হোপ তুই এগুলো বুঝতে পারতেছিস। সো এখানে একটা বাটন নেই অ্যাড করার জন্য BTN সাকসেস BTN SM দিই, সোলো দেখা যাবে, BTN SM অ্যাড নিউ ক্যাটাগরি CATEGORY অ্যাড নিউ ক্যাটাগরি। এই যে দেখ আমাদের সবকিছু আমাদের প্ল্যান মতো চলে আসছে, স্ট্যাটিক ডাটা। সো আমাদের বাটনটা কি দিকে গেলে ভালো হইতো, বুটস্ট্র্যাপ স্টেপ দিয়ে ফ্লুয়েট রাইট যাবে অবশ্যই, গেছে একদম একটা ফ্লুয়েট রাইটে আছে। ওকে ফাইন।
সো আমাদের সিস্টেমটা এখন এমন হবে, এখানে আমাদের সমস্ত ক্যাটাগরি একটা প্রেজেন্টেশন আকারে আসবে, আর এখানে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলে আমাদেরকে একটা অন্য পেজে নিয়ে যাবে, যেখানে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করার অপশন থাকবে। তারপর আবার এই পেজে আমাদেরকে রিডাইরেক্ট করবে, তারপর আমরা এডিট করলে একটা পেজে নিয়ে যাবে, তারপর ওই এডিটকৃত পেজে ক্যাটাগরির সমস্ত ডাটা থাকে, ওইখান থেকে আমরা এডিট করবো, আর ভিউ করলে ভিউ হবে, আর ডিলিট করলে ডিলিটও হয়ে যাবে, এরকম আর কি। সো আমরা করি স্টেপ বাই স্টেপ। সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি, একটা অ্যাড নিউ ক্যাটাগরি পেজ ক্রিয়েট করতে হবে। সো সেটার জন্য আমাদেরকে একটা নিউ রাউটে যেতে হবে, যেটা আমরা রিসোর্স রাউট থেকে পাচ্ছি, অথবা আমরা নিজেরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হতো। সো যেহেতু আমরা রিসোর্স রাউট ক্রিয়েট করছি, আমরা এখন ওইটা বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ক্যাটাগরি ক্রিয়েট, এই পেজটা, এই রাউটটা আমরা পাচ্ছি। এটা কি করে, এটা আমাদের এই ইউআরআইটা দেয়, তারপরে এই রাউটটা কাকে ইউজ করে, ক্যাটাগরি কন্ট্রোলারের ক্রিয়েট মেথড, এই মেথডটাকে ইউজ করে। সো আমরা এখন এই রাউটটাকে ইউজ করব, রাউট ক্যাটাগরি ক্রিয়েট। সো আমরা ক্যাটাগরি ক্রিয়েটে আসি, এখন আমাদেরকে একটা ভিউ রিটার্ন করতে হবে। সো আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করি, এটা ইন্ডেক্সের বদলে হবে ক্যাটাগরি ক্রিয়েট, CREAT ক্রিয়েট। সো আমরা ক্রিয়েট নামে একটা ফাইল ক্রিয়েট করি আমাদের ক্যাটাগরির ভিতরে। এখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করার কাজ হচ্ছে এরকম, আমাদের প্রত্যেকটা একটা অর্গানাইজ ভাবে থাকবে। আমাদের প্রোডাক্ট নামের তো একটা রিসোর্স থাকতে পারে, এই ক্ষেত্রে ওই প্রোডাক্টের আবার ক্রিয়েট, ইনসার্ট, ডিলিট, তারপর ওইগুলো অপারেশনগুলো থাকতে পারে, ওগুলোর জন্য আবার ফাইল থাকতে পারে। সো একটা হিজিবিজি ক্রিয়েট হবে, তাই না? সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতেছি যাতে আমাদের নিজেদের অ্যাক্সেস করতে সুবিধা হয়, বুঝছো? একটা অর্গানাইজ হয়। সো নিউ ফাইল create.blade.php। সো ইন্ডেক্সের কোডগুলোকে কপি করি, পেস্ট করছি। এটা হবে ক্যাটাগরি ক্রিয়েট, আমাদের টাইটেলের নাম ক্যাটাগরি ক্রিয়েট, CREAT ক্যাটাগরি ক্রিয়েট। ম্যানেজ ক্যাটাগরি বদলায় হবে ক্রিয়েট, ক্রিয়েট এই ক্যাটাগরি, ক্রিয়েট ক্যাটাগরি, CATEGORY। এখানে অবশ্য ফর্ম টেবিল হবে না, এখানে একটা ফর্ম হবে। সো ওকে ফাইন, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি হবে না, এটা হবে ব্যাক, BACK। তারপর একটা ফর্মের জন্য ফর্ম ট্যাগ নেই, তারপর আমাদের একটা ফর্ম ডিজাইন করি, ফর্ম গ্রুপ, তারপর ইনপুট ফর্ম কন্ট্রোল অ্যাপারেন্ট ফর্ম কন্ট্রোল, CONTROL কন্ট্রোল, তারপর প্লেস হোল্ডার দেই, CATE 0 ক্যাটাগরি নেম, আপনার একটা নেম হবে, নেম অবশ্যই একটা লেভেল দিতে হবে, কারণ তাহলে আমরা বুঝবো না অ্যাকচুয়ালি এই কিসের ফর্ম কন্ট্রোল লেভেল, আর এই লেভেল বানান তো ভুল, লেভেল হচ্ছে নেম, না ঠিক আছে, তো LIB হ্যাঁ লেভেল। সো ওকে ফাইন, আর কি হচ্ছে একটা ফর্ম কন্ট্রোল, আর একটা ফর্ম গ্রুপ নেই। এখানে আমাদের হবে ইনপুট টাইপ ফাইলের কোনো প্লেস হোল্ডার হয় না, এটা বাদ। সো আমাদের নেমের নাম হবে ইমেজ, যেহেতু আমরা ইমেজ দিয়েছি, ইমেজ। সো দেন আমাদেরকে একটা বাটন নিতে হবে, বাটনের দিতে হবে না, লেভেল instead of name we have to give image। so input type, আমরা input type বাটন এটা দিতে পারি, এটা না দিয়ে একটা বাটন দিই, এখানে দিই btn success SUCCESS btn block btn block, আর কি এত মানে। তারপরে হচ্ছে add, আচ্ছা সাবমিট দেই, এগুলো অবশ্যই টাইপ তো দিতে হবে, টাইপ বাটন সাবমিট, টাইপ বাটন না সরি টাইপ সাবমিট হবে, টাইপ সাবমিট হবে। আমি এটা নিয়ে একটা প্রবলেমে পড়ছিলাম একদিন,
জাভাস্ক্রিপ্টে আমাদের টাইপ ছিল বাটন, আর আমি কাজ করতেছিলাম সাবমিটেড। যতই কাজ করি কিনা আমার ফর্ম সাবমিট হচ্ছে না কেন, পরে দেখে আমাদের টাইপ দেওয়া আছে বাটনের, কাজে ভুলেছিল। টাইপ বলছিল। আমরা অ্যাডমিন ক্যাটাগরিতে যাই, আমাদেরকে এটা দিচ্ছে। আচ্ছা এখানে একটা প্রবলেম বলতে কি, এখানে আমাদের প্রিলোডটা হচ্ছে, প্রিলোডের কারণে আমরা একটু ডিলেতে ডাটাগুলো মানে কেমন জানি লাগে। সেটা আমাদের কোথায় আছে, এই প্রিলোডটাকে কাটে দিই, ইনক্লুসিভ ভিতরে তো মনে হয় নেটবারে থাকার কথা। প্রিলোড আর দেখি এখানে না, এখানে নাই সাইড বার। আলাদা করে বলছিল একটা না না আলাদা, ইনক্লুড করছিল। তাই নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো। এই যে হ্যাঁ, বাইরে বাইরে খুবই বিরক্তিকর। দেখ এখন কত সুবিধা হয়েছে। সো দেখ এখানে আমাদের ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের ক্যাটাগরি ইন্ডেক্সে নিয়ে যাবে। সো এখানে ব্যাক বাটনের রাউটটা চেঞ্জ করে ক্রিয়েটর ইন্ডেক্স ইন্ডেক্স। সো দেখি ইন্ডেক্স ক্রিয়েট। সো এখান থেকে আমরা এখন কাজ করব। সো আমাদের কি ফর্মটা সাবমিট করব, তারপর আমরা ভ্যালিডেশন দেব, তারপর আমরা ভ্যালিডেশন এগুলো শো করবে। সো দেখি এটা অ্যাকশন। সো আমাদের অ্যাকশন কোথায় হবে, এটা যেহেতু আমাদের একটা পোস্ট রিকোয়েস্ট। সো দেখ এখানে আমাদের পোস্ট রিকোয়েস্টের জন্য আমাদের কি করতে হবে, ক্যাটাগরি স্টোর এই রাউটটাকে ইউজ করতে হবে। তারপর এই রাউট আবার কোন কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলারের স্টোর মেথডকে ইউজ করে, মানে ইউজ করে আর কি। সো আমরা এখানে ক্যাটাগরি করবো, যেহেতু আমরা এখন ডাটা সেভ করবো মানে পোস্ট রিকোয়েস্ট। সো রাউট ক্যাটাগরি ডট স্টোরে যাবো। তারপর যেহেতু আমরা এখন মিডিয়া নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। ফর্ম ডাটা যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করবো অথবা কোনো ফাইল নিয়ে, এটা অবশ্যই দিতে হবে, বুঝছস? আমি প্রথম যেহেতু যে সময় পিএসপি নিয়ে কাজ করতাম, আমার আপডেটটা পড়ানোর সময় ইএনসি টাইপের দেয় নাই, মনে হয় 1 ঘন্টা বসেছিলাম কি আমার ফর্ম সাবমিট হয়ে ইমেজ পাচ্ছে না। এরকম আর কি। এটা আমারও সেম সমস্যা হয়েছিল যখন পিএসপিটা শিখি, ভুলে দেওয়া হয় না। তাই নাকি? আচ্ছা সো এখানে মেথড হবে পোস্ট, যেহেতু আমাদের একটা পোস্ট রিকোয়েস্ট। আর ডেফিনেটলি এখানে সিএসআরএফ প্রোটেকশনের জন্য @CSRF এই ট্যাগটা দিতে হবে, সিএসআরএফ, যাতে সিএসআরএফ এটা পাইছে ক্রস সাইজ। আর সিএসআরএফ এর ফুল নাম কি, ক্রস সাইজ ভুলে গেছি, অ্যাব্রিভিয়েশন এখন মনে আসতেছে না। ক্রস সাইট শেষেরটা মনে আছে ফোরজারি। আচ্ছা ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি, বুঝছি। এই তো। সো আমরা দেখি, সো এখানে যদি করি স্টোর মেথড কি, স্টোর মেথডে যদি রিটার্ন রিকোয়েস্ট করি, রিটার্ন রিকোয়েস্ট রিকোয়েস্ট অল, মানে রিকোয়েস্টে যা আসবে সবগুলো আমাদেরকে রিটার্ন করে আগে দেখা কি আসে। এখানে রিটার্ন ডলার রিকোয়েস্ট হবে না? কোথায় এই যে ডলার দেয় না, 1 সেকেন্ড। রিটার্নের পরে ও শিট, ডলারে তো হবে, বুঝছি। আমি রিটার্ন করে দিতেছি অবশ্যই। RETURN রিটার্ন, থ্যাংক ইউ ওটা দেওয়ার জন্য। আমরা রিফ্রেশ করি, এই যে আমাদের যাচ্ছে নেম যাচ্ছে, ইমেজটা যাচ্ছে না, যেহেতু আমাদের ইমেজ নাই। ইমেজের জন্য রিকোয়েস্ট, ইমেজের জন্য আমাদের রিকোয়েস্ট ফাইল এটাকে ইউজ করতে হয়, ইমেজ। দেখি এখন দেখবেন নাল, অবশ্যই নাল। যদি একটা কোনো ইমেজ দেই তাহলে দেখি কিছু আসে কিনা, একটা ইমেজ দেই, আচ্ছা এখনো নাল, তার মানে কিছু একটা প্রবলেম। ইমেজটাকে কেটে দিই, নেম দিয়েছি, নেম ইনপুট ফাইল ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। আচ্ছা নাম তো ভুল হয়েছে, ইমেজ নেম ভুল হয়েছে এখানে, সাবমিট করি। আচ্ছা না, ইমেজ রিকোয়েস্ট হ্যাজ দিয়ে দেখি ট্রু ফলস, হ্যাজ আমাদেরকে রিটার্ন করে ট্রু অথবা ফলস। হোয়াট ইজ মাই ইস্যু, ক্লাস ফর্ম কন্ট্রোল নেম ইমেজ ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, কেন আসে না?
কোনো আইডিয়া? মাল্টিপল ফর্মুলাটা বানানো ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? ওটা তো বুঝতেছি না। এই যে এখন আসছে, ওখানে মনে হয় রিফ্রেশ দেয় নাই, তাই প্রবলেম। আচ্ছা ঠিক আছে। সো আমাদের অল ইজ ওয়েল। সো আমরা ডাটা কিভাবে ইনসার্ট করতে পারি, সো এর জন্য আমরা ক্যাটাগরি মডেলের অবজেক্ট দিয়েও ক্রিয়েট করতে পারি, অবজেক্ট ক্রিয়েট করে তারপর আরেকটা হচ্ছে আমাদের মডেলের ক্রিয়েট মেথড আছে, ওই মেথড দিয়ে অ্যাক্সেস মানে কি বলে এটাকে ডাটা সেভ করতে পারি। সো আগে আমরা দেখি কিভাবে মডেল দেওয়া ডাটা সেভ করতে পারি। সো মডেলের ইনস্ট্যান্স ক্রিয়েট করি অ্যাকচুয়ালি। সো ক্যাটাগরি ইকুয়াল টু নিউ ক্যাটাগরি, CATEGORY, নিউ ক্যাটাগরি। তারপর এখানে আমাদের কি করতেছে, আমরা ক্যাটাগরি মডেলের একটা ইনস্ট্যান্স দিচ্ছে, মানে এখন ইনস্ট্যান্স দিয়ে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করব। সো ক্যাটাগরি ডট নেম, নেম, তারপর নেমটা হবে অ্যাকচুয়ালি আমাদের রিকোয়েস্টের যে নেমটা, রিকোয়েস্টের নেম। তারপর আছে কি ক্যাটাগরি ডট স্লাগ, যেটা আমরা মানে পাস করি না, স্লাগটাতে অ্যাকচুয়ালি আমাদের নেমের উপরে ডিপেন্ড করবে, যে রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে ওই নেমটা অ্যাকচুয়ালি আমাদের স্লাগ হিসেবে কাজ করবে। আর আছে কি ক্যাটাগরি থেকে ইমেজ, ইমেজটাকে না লেবেল করা আছে তারা, প্রথমে ইমেজটা একটু পরে আপলোড করি। মাইগ্রেশন ফাইল কই, HTTP ডাটাবেস মাইগ্রেশন, ইমেজটাকে না লেবেল করি, ইনিশিয়াল অবস্থা না লেবেল থাকবে। সো আমাদেরকে আবার PHP artisan migrate প্রেস, PHP artisan migrate MIG, আমরা মাইগ্রেট রোল ব্যাকও করতে পারি আবার প্রেসও করতে পারি। সো আমরা রোল ব্যাকে করি যেহেতু আমাদের স্টেপ একটাই ছিল। সো রোল ব্যাক, তারপর আবার PHP artisan migrate রান করলে হবে, PHP artisan MIGRAT। ওকে ফাইন। ইনিশিয়াল অবস্থা না লেভেল থাকলো, সে কি হলো, তারপর আমাদের ক্যাটাগরি সেভ, ক্যাটাগরি সেভ। দেখি এখন থেকে আমাদের বায়োম নেম ক্যানট বি নাল, কি দিয়েছে ক্যাটাগরি নেম, রিকোয়েস্ট নেম। ও আচ্ছা, অবশ্যই, কারণ আমরা এখান থেকে কোনো ভ্যালু পাস করি না। সো আমরা কিছু ভ্যালু দেই। সো প্রথমে দিই টেস্ট, আর এখানে ইমেজটা থাক, ইমেজ থাক, সেভও হবে না। সো আমাদের ডাটাবেসে ডাটা সেভ হয়েছে, এদিকে আমাদের টেস্ট নামে ডাটাটা সেভ হয়েছে, কিন্তু কোনো ভ্যালিডেশন হয় নাই। আমরা প্রথমে যে ভ্যালিডেশন কোনো ডাটা ছাড়া ডাটা দিচ্ছি, ক্যাটাগরি মানে ক্যাটাগরি দিই নাই, আমাদেরকে একটা ইউরো থ্রো করছে বাট ভ্যালিডেশন দেয় নাই। সো আমরা ভ্যালিডেশনটা দেখব। সো এর আগে আমরা আরেকটা জিনিস দেখি কিভাবে আমরা ক্রিয়েট মেথড দিয়ে ডাটা সেভ করতে পারি। সো এটা কমেন্ট আউট থাক। সো আমরা কি করব, কোন ক্যাটাগরি মডেলে ডাটা সেভ করব, CATE ক্যাটাগরি কোলন ক্রিয়েট। বেস্ট মেথড কোনটা, আমরা এভাবে বেস্ট মেথড ওটা তোর ইউজ কেসের উপর ডিপেন্ড করবে, এটা তোর ইউজ কেসের উপর ডিপেন্ড করবে কোনটা লাগবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখন বলতেছি যেহেতু এখানে আমাদের দুইটা কলাম, সো এই ক্ষেত্রে আমরা এটাও ইউজ করতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। তো এত মনে কর এমন এক কেস ওখানে তোর 100টা কলাম অথবা 20টা কলাম, সো এই ক্ষেত্রে তুই এটা লেখা এটা একটা বোকামি না, বোকামি না অ্যাকচুয়ালি, মানে এটা কেমন না একটা কষ্টের সাথে। সো তুই ক্রিয়েট মেথড করবি, তারপর ক্রিয়েটে, তারপর রিকোয়েস্ট অল, মানে রিকোয়েস্ট থেকে যা আসবে সে এগুলো নিয়ে নেবে। সো এখানে অল না দেয়া আরেকটা গুড প্র্যাকটিস হচ্ছে রিকোয়েস্ট অনলি এগুলো সে ক্রিয়েট করবে। তারপর অনলি একটা অ্যারে নেয়, এই হবে নেম, তারপর হচ্ছে স্লাগ, যেহেতু আমাদের স্লাগ আসতেছে না, এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে এটি ইউজ করতে হবে, কারণ আমাদের এই স্লাগটা এই নেমের উপর ডিপেন্ডেবল, বুঝছো, এরকম আর কি। সো এটাকে আমরা আরেকটা ইউ করতে পারি, একটা ডাটা নামে ভেরিয়েবল নেই, ডাটা নামে একটা অ্যারে নিতে হবে, একটা অ্যারে আছে, অ্যারের একটা প্রপার্টি হচ্ছে নেম। সো নেমের মানে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো নেম হবে রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে ওই নেম, তারপর হচ্ছে স্লাগ, মানে আমাদের এগুলো ডাটাবেসের ভ্যালু, মানে মডেলের ভ্যালু আর কি, যে মেথডগুলো মডেল হবে রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে ওই নেমটা হবে অ্যাকচুয়ালি আমাদের স্লাগ। সো আলটিমেটলি আমরা এখন এই ডাটা অ্যারেটাকে যদি এখানে পাস করে দিই তাহলে তো আমাদের কাজ শেষ।
দেখি আমরা এভাবে কাজ করে দেখি আমাদের ডাটা সেভ হয় কিনা। সো আচ্ছা, ক্যাট ক্যাট ইজ ইকুয়াল টু এটা। সো ইফ এখানে তো ক্যাট, তাহলে অনলিটা হবে না তাহলে যে না না এখানে তো অনলি হবে না, ও সরি আমি ভুলে অনলি দিয়ে ফেলছি, এখানে তো অবশ্যই অনলি হবে না। যদি ডাটা যদি সেভ হয়, ইফ ক্যাটাগরি যদি সেভ হয়, ইফ যদি ক্যাটাগরি হয় তাহলে রিটার্ন সেভ থাক। আমরা পরে ভ্যালিডেশন দেখবো, ইমেজ কি বলে অ্যালার্টও দেখবো। আমাদের তো জাস্ট আমরা রিটার্ন করি আর টি রিটার্ন এরর। তো দেখি পেজ রিফ্রেশ করি, ক্যাটাগরি নামটা হাবিজাবি দিলাম, এই যে সেভ ক্যাটাগরি সেভ হয়েছে। ওকে ফাইন। সো আমাদের টেস্ট এখন কাজ করতেছে। সো এই ক্ষেত্রে আমরা আমাদের যদি কোনো ডাটার উপর যদি ডিপেন্ডেবল হয় তাহলে জাস্ট আমরা একটা অ্যারে নেব, তারপর অ্যারের ভিতরে ওই প্রসেসিংটা করব, বুঝছস? এই মেথডটাই মনে হচ্ছে বেশি ভালো লাগে, কিন্তু এটা কি করা ভালো নাকি আমার ওই যে উপরটা ইনস্ট্যান্ট ক্রিয়েট এটা করাটা? এটা তোর ইউজ কেসের উপর ডিপেন্ড করে, দুইটাই ভালো, বুঝছস? আচ্ছা ঠিক আছে। সো আমরা ক্রিয়েটের সাথে আরেকটা মেথড আছে আমাদের ইনসার্ট, INSERT, ইনসার্ট দেয়। ইনসার্ট মনে হয় মাল্টিপল ভ্যালুর জন্য দেয়, এমনি এরর খাইতে পারি। আচ্ছা এরর খাইনি, তিনটা এই যে হ্যাঁ তিনটা ইনসার্ট মাল্টিপলের জন্য ইনসার্টে দেওয়া হয়। সো এগুলো তোর ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। সো এই ক্ষেত্রে একটা দেখ আমাদের স্লাগগুলো অ্যাড হচ্ছে। সো আমরা একটা বড় সড়ো নাম দেই, ধর ABC, তারপর একটা স্পেস, তারপর মনে কর ARS। আমাদের নেমটা এরকম সেভ হয়েছে, ভালো কথা। দেখ আমাদের স্লাগটা আসছে এরকম, নেম আসছে এটা, তারপর স্লাগ। আমাদের স্লাগ তো এরকম হওয়া দরকার যে একটা না একটা ওয়ার্ডের শেষে যে স্পেসটা থাকবে ওই স্পেসটা না হবার পর একটা হাইপেন হবে। আমাদের স্লাগ তো বেসিক্যালি ওইরকম হয়, তাই না? এই দেখ আমাদের ওয়েবসাইটে স্লাগ, কোথায় যাই, আমার ওয়েবসাইটে যাই, টুসপ্যাক। আচ্ছা এটা লোড হোক। সো মনে করে একটা এই যে দেখ এটা হচ্ছে আমাদের স্লাগ। আমাদের টাইটেলের উপর ডিপেন্ড করে স্লাগটা হচ্ছে যে প্রত্যেকটা স্পেসের পর এখানে স্পেসের জায়গায় এখানে একটা হাইপেন হচ্ছে। সো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন দেখব। সো লারাভেলের এখন আমরা একটা সাপোর্ট ইউজ করব, str সাপোর্ট, str সরি ইলিমিনেট সাপোর্ট str, তারপর হচ্ছে স্লাগ, স্লাগে দেব। তারপর স্লাগে একটা প্যারামিটার নয়, প্যারামিটার নাম হবে কি রিকোয়েস্টের নেম। এই যে নেমটা আসবে ওই নেমের উপর ডিপেন্ড করে সে স্লাগ দিয়ে দেবে। তারপর এখানে কি হবে, তুই স্পেস, সেই স্পেসটা কিভাবে করবি, মানে বাই ডিফল্ট এখানে হাইপেন দেওয়া থাকে স্পেসটা, যে এখানে হাইপেন দিয়ে স্পেস হবে। তুই যদি চাস শুধু একটা হাইপেন হবে না দুইটা হাইপেন হবে, তাহলে তুই এখানে দুইটা হাইপেন মানে প্যারামিটার আকারে দিয়ে দিতে পারোস, কিন্তু বাই ডিফল্ট একটা হাইপেনই থাকে, বুঝছস? সো তুই যদি একটা হাইপেন দিয়ে দিতে চাস তাহলে এখানে স্পেস দেওয়ার মানে সেকেন্ড প্যারামিটারটা দেওয়ার দরকার নেই, বাই ডিফল্টটা নিয়ে নেবে। আর অবশ্যই এটাকে ইউজ করতে হবে, হবে ইলুমিনেট সাপোর্ট str। এটা অন্য str, হ্যাঁ হ্যাঁ অন্য str ইউজ করলে মানে ইউজ করলে হবে না, ইউজ দেবে। এই ফেসারটা অ্যাকচুয়ালি। সো দেখ আমরা এখন ডাটা আবার সেভ করি, লোড দেই। আচ্ছা এক মিনিট, রিকোয়েস্ট থেকে যে নেমটা আসতেছে স্লাগ, নাম দেই। এই যে দেখ আমাদের কি বলে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে একটা স্পেস দিয়ে দিচ্ছে, সরি স্পেসের পরে একটা হাইপেন দিয়ে দিচ্ছে, মানে একটা স্লাগ আকারে হচ্ছে আর কি, এরকম আর কি। স্লো স্লাগের ব্যাপারটা গেছে। এই ক্ষেত্রে এখন আরেকটা দেখ, মানে এটা কিন্তু একটা অপারেশন, তাই না? এটা একটা অপারেশন, এই অপারেশনটা চাইলে আমরা আলাদা করতে পারি, আমাদের অন্য জায়গায় দিতে পারি। ওটা হচ্ছে মিউটেটর আর অ্যাক্সেসর। আমি দেখাই, লারাভেলে যাই। আজকে ক্লাসে কিন্তু অনেক কিছু দেখানো হয়ে যাচ্ছে। যে এটাতে গেটিং মিউটেটরে যাই, এই দেখ ডিফাইন অ্যান অ্যাক্সেসর, ডিফাইন এ মিউটেটর, মানে অ্যাক্সেসর আর মিউটেটর কি
মিউটেটর হচ্ছে যখন তুই ডাটাবেজে কোনো ডাটা অ্যাড করবি মানে ইনসার্ট করবি, ওই সময় তুই ডাটাটাকে চাইলে মডিফাই করতে পারবি নিজের ইচ্ছা মতো। যেমন এখানে আমরা ডাটাবেজে ডাটাটা সেভ করার সময় এখানে মডিফাইটা করতেছি, সেটা তুই মিউটেটর দিয়ে করতে পারবি। তো এই ক্ষেত্রে আমরা মিউটেটর ইউজ করার সুবিধাটা হচ্ছে, আমরা যদি এখন স্লাগটাকে অন্য জায়গায় যদি ইনসার্ট করি, আমাদেরকে প্রত্যেকবার এই str স্লাগ এটাকে ব্যবহার করতে হচ্ছে, মানে এভাবে লিখতে হচ্ছে। আর তুই যদি মিউটেটরের মাধ্যমে করস, জাস্ট ওইখানে মিউটেটরের মানে ফাংশনের মতো এটা পাস করলেই হবে, যে নর্মাল যেভাবে রিকোয়েস্ট নেম দিতি আর বাই ডিফল্ট বিহাইন্ড দ্য সিন এটা মিউটেটরে চেঞ্জ করে নিত। সো মানে বেসিক্যালি মিউটেটরের কাজ হচ্ছে তুই যে সময় ডাটা যে সময় সেভ করবি, ওই সেভের সময় যদি কোনো মডিফাই করতে চাস, ওই সময় ওইটা মিউটেটরে করতে পারবি। সো মিউটেটর আমরা এখন কোথায় মানে কিভাবে অ্যাক্সেস করব? মিউটেটর আমাদেরকে ক্যাটাগরিতে মানে সরি আমাদেরকে মডেলে অ্যাক্সেস করতে হবে। সো আমাদের মডেল হচ্ছে ক্যাটাগরি। সো ক্যাটাগরি মডেলে যাই, তারপর এখানে একটা কমেন্ট করি মিউটেটরস, MUTATORS মিউটেটর। আচ্ছা মিউটেটর। সো মিউটেটর হবে একটা ফাংশন, পাবলিক ফাংশন হবে সেট স্লাগ অ্যাট্রিবিউট। তার আগে আমি সব কিছু কোডটা লিখে তারপর তোরে এক্সপ্লেন করতেছি কীভাবে কী হবে। এটা বলটি RIBUT অ্যাট্রিবিউট, তারপর সে একটা ভ্যালু নেয়, সরি আর্টস, সে একটা ভ্যালু নেম, ভ্যালু কি হতে পারে, তারপর এখানে রিটার্ন দিতে হবে মেবি দিস অ্যাট্রিবিউট this dot ATTR attribute slug স্লাগের সাথে আমরা কি করতেছি, এখানে স্লাগ নেমটা করতেছি স্লাগ নেম, এখানে নেম হবে, এখানে হবে ভ্যালু। অবশ্যই এটাকে এখানে ইউজ করতে হবে, ইম্পোর্ট ক্লাস অ্যাট্রিবিউটস, সরি অ্যাট্রিবিউটস একটা অ্যারে। ওকে ফাইন। সো এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, সো মিউটেটর ইউজ করতে হলে তোকে এই ফাংশনের কনভেনশনটা ফলো করতে হবে, সেট স্লাগ অ্যাট্রিবিউট। এখানে স্লাগটা হচ্ছে তোর কি বলে কলামের নাম, যে কোন কলামকে তুই মডিফাই করবি। তারপরে সেট অ্যাট্রিবিউট, এটা হচ্ছে লারাভেলের ডিফল্ট, এটা দিতে হবে। তারপরে সেট অ্যাট্রিবিউটের মাঝখানে যেই প্রপার্টিটাকে তুই চেঞ্জ করবি, ওই প্রপার্টিটাকে এখানে দিবি। আর ফাংশনটা অবশ্যই হবে ক্যামেল কেস আকারে, এরকম আর কি। তো মনে কর এখানে আমি স্লাগ দিচ্ছি, তুই এখন তোর নেমটাকে চেঞ্জ করবি। তো এই ক্ষেত্রে এখন তুই এভাবে ইউজ করবি নেম। এখন তুই এখানে স্লাগ না দিয়া এখানে নেম দিবি, কারণ তুই নেম প্রপার্টিটাকে মডিফাই করবি, এরকম আর কি। বুঝতে পারছস? হ্যাঁ বুঝতে পারছি। সো তারপর তোর যদি আবার এরকম হইতো, সো আমাদের এরকম একটা ফিল্ড হইতে পারে ইউজার আইডি। সো এই ক্ষেত্রে তোকে ইউজ করতে হতো ইউজার আইডি, এভাবেই ইউজ করতে হতো। আর এখানে অবশ্যই ইউজার আইডি হইতো, মানে তোর যদি নামটা যদি আন্ডারস্কোর দেওয়া হয়। সো বুঝতে পারছস কীভাবে মিউটেটর ইউজ করবি? ওকে ফাইন। আমি এখানে জাস্ট শর্টকাটে দেখাইছি, এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। সো তুই এগুলো চাইলে দেখতে পারিস। ও সেটা আরেকটা ভুল করছি নাকি, না ঠিক আছে। সো আরেকটা জিনিস দেখে, এটা গেছে আমাদের মিউটেটর। তারপর আরেকটা আছে অ্যাক্সেসর। মিউটেটর দিয়ে আমরা যে সময় ডাটা সেভ করবো ওই সময় আমরা মডিফাই করব। আর অ্যাক্সেসর দিয়ে আমরা কি করব, যে সময় আমরা ডাটাটাকে রিট্রিভ করব ওই সময় যদি কোনো মডিফাই করতে চাই, তাহলে ওটা আমরা অ্যাক্সেসর দিয়ে করতে পারবো। যেমন মডিফাই কি, এখানে আমরা ক্যাটাগরির নেমগুলো সেভ করতে সব কিছু স্মল ক্যারেক্টার অথবা আমরা যেভাবে দিই ওইভাবে এখানে সেভ হচ্ছে। সো আমরা চাচ্ছি যে সময় আমরা ডাটাগুলোকে রিট্রিভ করবো, আমাদের নেমেরটাকে মানে নেমের প্রথম ক্যারেক্টার যাতে ক্যাপিটাল অবস্থায় দিয়ে দেয়, মানে ইউসি ওয়ার্ড এরকম আর কি। এরকম ছোটোখাটো মডিফাই অথবা বড় সড়ো মডিফাই, এগুলো আমরা অ্যাক্সেসর মিউটেটর দিয়ে করবো। সো আমরা একটা অ্যাক্সেসর বানাই। আচ্ছা আমি ক্লিয়ার হই ব্যাপারটা। আমরা যখন আসলে ডাটা ইনসার্ট
করেছি। হ্যাঁ, ইনসার্ট করার সময় আমাদের যেসব চেঞ্জগুলো আগে হয়তো বা কখন আমাদের ওই যে নরমালি সে নামটা ধর ছোটাতে দিচ্ছে সেটা আমি ডাটাবেসে বড়াতে সেট করবো, হ্যাঁ। বা আমার কোথাও যে স্পেসের জায়গা হয়তো বা কোনো হাইফেন দরকার, মানে এই টাইপের যে ছোটখাটো মডিফাই গুলো আমার দরকার, হ্যাঁ, তো অথবা তোর সেগুলো যাতে পাসওয়ার্ডটাকে ইনসার্টের তুই সাথে হ্যাশ সাথে করবি। হয়ে যায়। সো হ্যাঁ, এই ছোটখাটো যে মডিফাই গুলো আমরা ইনসার্টের সময় হবে সেগুলোর জন্য মূলত আমাদের এই মেথডগুলো ইউজ করতে হবে, তাই অ্যাক্সেসর তো? মিটার, হ্যাঁ, এই ক্ষেত্রে তো সুবিধা কি, তো তোর কন্ট্রোলারটাকে ক্লিয়ার দেখা যাবে, এটা একটা মানে অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুই যেখানে তোর যে জায়গায় এই প্রপার্টিটাকে মানে ইউজ করবি, যে স্লাগ অথবা যেটার উপর তুই মানে মিউটেটের অ্যাপ্লাই করবি, প্রত্যেকটা জায়গায় সেমভাবে ইফেক্টটা পড়বে, এরকম আর কি। এটা হচ্ছে মিউটেটর। বুঝতে আর পারছি। অ্যাক্সেসর হচ্ছে মিউটেটের উল্টা, যে ডাটাবেস থেকে কোনো ডাটা রিট্রিভ করার সময় যদি কোনো মডিফাই করতে চাস তাহলে ওই ক্ষেত্রে অ্যাক্সেসর ইউজ করবি। আর অ্যাক্সেসর ইউজ করতে হয় পাবলিক, তার আগে কমেন্ট করে এটা বলছি অ্যাক্সেসর অ্যাক্সেসর পাবলিক ফাংশন। আরেকটা জিনিস কি জানোস, আমরা ফাংশনের আগে যদি পাবলিক কিওয়ার্ড না দেই তাহলে ওটা বাই ডিফল্ট পাবলিক হিসেবে ট্রিট করে। পাবলিক করে দেওয়া। হ্যাঁ, সো এটা পাবলিক ফাংশন দেওয়া ওটা গুড প্র্যাকটিস। পাবলিক ফাংশন, এটা হচ্ছে গেট, তারপর গেট নেম অথবা নেম অ্যাট্রিবিউট, এখানে তোর ডাটাবেজের কলামের নাম হবে যে তুই কোন প্রপার্টিটাকে চেঞ্জ করতে চাস। সো গেট নেম অ্যাট্রিবিউট, ATTRIPUTE, তারপর সে একটা ভ্যালু নেয়, এখানে ভ্যালু প্যারামিটার যে কোনো তোর ইচ্ছা মতো হতে পারে। সো সে কিছু একটা রিটার্ন করে দিস ডট অ্যাট্রিবিউট মেটাডাটা রিটার্ন দিস ডট ফার্স্ট মিনিট রিটার্ন ইস ওয়ার্ড। আচ্ছা, রিটার্ন, সো মনে করো আমরা ইস ওয়ার্ড ভ্যালু। আমরা এই দুইটা মেথড এখানে হলো গিয়ে মডেলের ভিতরে আমরা তো করে দিচ্ছি, মানে তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, এটা তৈরি করে দেওয়ার পরে তারপর আমরা যেই পেজে আসলে কাজগুলো করা দরকার সেই পেজে জাস্ট কি করে নিলে হবে আমাদের এই যে হ্যাঁ, আমি দেখাচ্ছি। ফাংশনটা কল করে ওই না, ফাংশন কল করতে হবে না ওই পেজে, জাস্ট আমি এখন দেখাচ্ছি। জাস্ট আমাদের ফাংশনগুলোর কাজ শেষ হয়েছে, অ্যাক্সেসর মিউটেটর আমরা সেট আপ করছি, এখন আমরা ইউজ করব। সো সেটা এখন দেখি। সো আমি কন্ট্রোল জেড দিই। সো আমাদের এখন আমরা প্রথমে কি করতাম, এখানে কি বলে স্লাগটা জেনারেট করে নিতাম, এটা এখন আমরা মিউটেটর দিয়ে করতেছি। সো এই ক্ষেত্রে আমাদের এখন এভাবে জেনারেট করতে হবে না, নর্মাল একটা ভ্যালু পাস করব, যে ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব, যে ক্যাটাগরি ডট নেম, আচ্ছা এই জাস্ট এভাবে ভ্যালু পাঠালেই হবে। এখানে লারাভেল বাই ডিফল্ট এই ভ্যালুটার উপরেই, মানে এটা তো একটা ডাটাবেস কলাম, এই ডাটাবেস কলামের উপরে একটা যেহেতু অ্যাক্সেসর অথবা মিউটেটেড আছে সে মানে বাই ডিফল্টে বুঝে নেবে, বুঝছস? এটার জন্য আর কিছু করতে হবে না, জাস্ট নর্মালি ইউজ করলেই হবে। তো এখানে ইনসার্ট না দিয়ে ক্রিয়েট দিই। বুঝছি, কিন্তু আমরা কোন টাইপের মডিফাইটা চাচ্ছি ওটা কিভাবে বুঝবো? কোন ধরনের কোন ধরনের মডিফাই চাচ্ছে সেটা তো অ্যাক্সেসর আর মিউটেটর তো বলেই তো দিতেছি, বুঝছস? আমরা কি ধরনের মডিফাই করতেছি সেটা তো এখানেই বলে দিতেছি, কিন্তু আমাদের একটা মডিফাই একটা ভ্যালু দরকার। এই ভ্যালুটা আমরা এই কন্ট্রোলার অথবা যে কোনো জায়গা থেকে পাস করতেছি, একটা ভ্যালু দিতেছি, তারপর ভ্যালুটা লারাভেল কি বলে লারাভেল বিহাইন্ড দ্য সিনে এই কি বলে এই অ্যাক্সেসর মিউটেটরটা কাজ করতেছে। আমি অন্য একদিন ক্লাসে বিহাইন্ড দ্য সিনে অ্যাকচুয়ালি কীভাবে কাজটা হচ্ছে সেটা আমি দেখাবো, মানে ভেঙে এগুলোকে এক্সপ্লোর করে, আজকে না, বুঝছস? সো এটা তো ক্লিয়ার। সো ওয়েল, সো এখানে আমরা আচ্ছা এখানে যে str যেটা আমরা করছি না, একটু বলি, এই যে str যে ফ্যাসাড মেথডটা ইউজ করছি, এই str টা আসলে কি কাজটা করে? স্টেটটা হচ্ছে আমাদের একটা মানে ফ্যাসাড, লারাভেলের ফ্যাসাড মানে কি, একটা মানে হেল্পার ফাংশন। এখানে str এর হচ্ছে একটা এখানে অনেকগুলো হেল্পার ফাংশন থাকে। আমরা যদি যাই, এই যে দেখ ফ্যাসাড, এখানে অনেকগুলা মানে হিউজ হেল্পার ফাংশন আছে। এই হেল্পার ফাংশনে কি করে, মানে ফাংশন অ্যাকচুয়ালি কি করে, আমরা কোনো একটা ডাটা দেই, তারপর ওই ডাটার উপর কোনো কিছু মডিফাই করে আমাদেরকে কিছু একটা রিটার্ন করে। সো এখানে str এর ভিতরে একটা স্লাগ নামে একটা ফাংশন আছে। সো ওই ফাংশনে আমাদেরকে ভ্যালুকে স্লাগে রূপান্তর করে, বুঝছো? এই যে আমাদের এরকম স্লাগে রূপান্তর করে। এখন ক্লিয়ার? হ্যাঁ, স্লাগে দুইটা প্যারামিটার নেয়, প্রথমটা তোকে মানে টাইটেল দিতেই হবে, দ্বিতীয়টা হচ্ছে সেপারেটর।
যে তুই কোন কিভাবে সেপারেট হ্যাঁ, করবি। হ্যাঁ। বাই ডিফল্ট এই যে দেখ আমি এখানে হিন্টস দিচ্ছে, বাই ডিফল্ট সে হাইফেন নিচ্ছে। মনে কর তুই এখন হাইফেন দরকার নাই, তোর ইকুয়াল সাইন দরকার, ইটস আপ টু ইউ, প্রজেক্টের উপর ডিপেন্ড করে। আর থার্ড প্যারামিটার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। তো যদি মনে কর তুই স্লাগটা বাংলাতে করবি, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিবি। যদিও এখন আমরা লোকালাইজেশন দেখি নাই, এগুলো লোকালাইজেশনের বিষয়, এটা বাদ। আচ্ছা আমি আর কি বলি, হ্যাঁ sure. আমরা তো এখন স্লাগের ব্যাপারটা দেখলাম, কিন্তু আমরা যদি ধর নেমটা ইয়েতে স্মল লেটার ক্যাপিটাল করতে আছি, সেক্ষেত্রে মানে ওইটা সেক্ষেত্রে কি করবো? আচ্ছা ওয়েল, আমরা এখানে স্লাগ অ্যাট্রিবিউটটা করছি। এখন আমরা এমন করতে চাচ্ছি যে সময় আমরা ডাটাটাকে সেভ করব ওই সময় আমরা নেমটাকে আপার কেস করে নেব, এটা তো বলতে চাস? হ্যাঁ, এই ক্ষেত্রে তুই সেম পাবলিক ফাংশন তারপরে সেট, এখন আবার নেম অ্যাট্রিবিউট, এখানে এক মিনিট আমি দেখাই। সেট অ্যাট্রিবিউট, ATTRIBU, ঠিক আছে, সেট অ্যাট্রিবিউটস। দেখ এখানে সেট অ্যাট্রিবিউটস এই দুইটা পার্ট মানে কমন থাকবে মাস্ট। তারপর এইখানে আমি আন্ডারস্কোর দিছি না, এখানে তো ডাটাবেস কলামের নাম হবে, ইট কুড বি এনিথিং লাইক, এখানে আমরা স্লাগকে পরিবর্তন করতেছি তাই এখানে স্লাগ দিছি। আর এখানে যদি নেমে কে করতে চাই তাহলে নেম দিয়ে করব। এই নেমটা অবশ্যই হবে ক্যামেল কেস, বুঝতে পারছস? ইট কুড বি এনিথিং, বুঝছস? এখন বিষয়টা বুঝছস? আর অ্যাক্সেসরের ক্ষেত্রে হবে গেট, তারপর অ্যাট্রিবিউট, এই দুইটা কনস্ট্যান্টের মধ্যে থাকবে আর মাঝখানে ভ্যালুটা চেঞ্জ হবে। এটা হবে তো ডাটাবেসের কলামের নেম, বুঝছস? হ্যাঁ বুঝছি আমি। এই যে তুই একটু আমার আর একটু এইটা একটু দেখায় দে, মানে তাহলে ঠিক হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেমটা দেখি। এই যে এটা তো কনস্ট্যান্ট থাকবে, সেট নেম অ্যাট্রিবিউট, তারপর সে একটা ভ্যালু নেয়, তারপর ভ্যালুটাকে আমরা এখন মডিফাই করব। যে অ্যাকচুয়ালি কি করব, তাহলে দিস ডট অ্যাট্রিবিউটস, তারপর কোন অ্যাট্রিবিউটসকে, নেম অ্যাট্রিবিউটকে, তারপর নেম অ্যাট্রিবিউট ইজ ইকুয়াল টু কি হবে, ইজ হোয়াট, অথবা আচ্ছা ওয়েল নেম অ্যাট্রিবিউটের সাথে কি করবে, ইজ ওয়ার্ডস করবে, কাকে করবে, এই ভ্যালুকে, ভ্যালু পাচ্ছে, তারপর ডট মানে কনক্যাটিনেশন করব, কিসের সাথে কনক্যাটিনেশন করব, টেস্ট। এনিওয়েজ মানে একটা দিলাম আর কি। সো আমরা নামটা যে সময় সেভ হবে, প্রথমটা ইজ ওয়ার্ড মানে প্রথমটাকে মানে এটাকে আপার কেস করবে, দেন টেস্ট এই কন্টেন্টটাকে সে অ্যাড করবে, এই স্ট্রিংটাকে, বুঝছস? এখন ক্লিয়ার? কিন্তু ওই যে আমাদের ভ্যালুটা এখানে পাস করে দিতে হবে না, যেটা আমরা ফাংশনের ভিতরে ভ্যালুটা পাস করতে হবে না, নরমাল ভাবে ইউজ করলেই হবে। লারাভেল বাই ডিফল্টে বুঝে নেবে যে এই নেমের জন্য একটা অ্যাক্সেসর অথবা মিউটেটর আছে, লারাভেল এটা নিজেই বুঝে নেবে। তোকে জাস্ট নরমাল ভাবে এখানে পাস করে দিতে হবে, তুই এখানে আর কিছু করতে হবে না, বুঝছস? সো আমরা এখানে একটা ডাটা সেভ করে দেখি কি অবস্থা, সেটাকে আবার যদি সেভ দেই, ডাটাবেসে যাই, এরএস wait a sec, this dot name attribute is words that আমি এগুলো আবার কাইটা দেই, delete all, দেখো এ বি সি, তারপর একটা হাইফেন দিই, এ বি সি, এবিএস, এটা সেভ হয়েছে। এবিএস আসতেছে না, এখন আমাদের টেস্টটা আসতেছে না, কারণ ইসি ফার্স্ট দিস ভ্যালু ডট নেম সেট নেম অ্যাট্রিবিউটস, দিস ডট অ্যাট্রিবিউটস নেম ভ্যালু ইসি ফার্স্ট হতে হওয়ার কথা। নেম রিকোয়েস্ট নেম স্লাগারটা হচ্ছে বাট নেমেরটা হচ্ছে না। আচ্ছা এটা জন্য এখানে কি আমরা ওই যে এটা কি আমরা করা লাগবে str যে এটা? না str না, এটা তো হচ্ছে পিএসপি ফাংশন, this dot name attribute set name দ্বারা আমার একটু বানান ভুল হয়েছে, বানান এই দেখ আমাদের ফাংশনের বানান ভুল হয়েছে, এখানে অ্যাট্রিবিউটস না অ্যাট্রিবিউট হবে, একটা সিলি মিস্টেক। হ্যাঁ সিলি মিস্টেক। এখন দেখ রিফ্রেশ দিলাম, এই দেখ এবিসি এবিএস তারপর টেস্ট, আমরা কিন্তু টেস্ট দেই নাই, আর আমাদেরকে প্রত্যেকটা ক্যারেক্টারকে বড় হাতের করে দিতেছে, দেখছস? এখন বিষয়টা ক্লিয়ার? আর আমি এখানে জাস্ট একটা সিলি মিস্টেক করছি, অ্যাট্রিবিউট হবে অ্যাট্রিবিউটস না। সো এখন বিষয়টা ক্লিয়ার?
হ্যাঁ বুঝতে পারছি। সো এসব ছোটখাটো কাজ কিরকম হতে পারে, তোর পাসওয়ার্ডকে হ্যাশ করতে হতে পারে, তারপর নেম এরকম আর কি, ইমেজের পাথ সেট আপ করতে হতে পারে এরকম আর কি, যে তোর ইনস্ট্যান্টলি লারাভেল হলো যে যেটা ডিফল্ট যেগুলো দিয়ে আমরা ইউজ করতাম ইসি ওয়ার্ড বা ওই যে হ্যাশ ক্যারেক্টার দিয়ে সেটা বুঝছিলাম, কিন্তু উপরে যখন আসলে ওই যে ফ্যাসাড মেথডটা ইউজ করছিলে এসটিআর, সেজন্য একটু কনফিউজ হয়েছিলাম যে না দুইটা না, আসলে ডিফারেন্সটা কোথায়। দুটো ডিফারেন্সটাই কিছু নাই, এখানে হচ্ছে এসটিআর এটা একটা ফ্যাসাড মানে মানে হেল্পার ফাংশন। এই ফ্যাসাডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লাস, এই ক্লাসের একটা ফ্যাসাড হচ্ছে মানে ফাংশন হচ্ছে স্লাগ, বুঝছস? এরকম অনেকগুলো ফ্যাসাড আছে। আমি দেখে আমার একটা কন্টেন্ট আছে আরো, যে লারাভেলের কয় ধরনের ফ্যাসাড আছে। ম্যাজিক ম্যাক্রো আমরা তাহলে নিজেদের মতে ম্যাক্রো ডিফাইন করতে পারি। এই যে দেখ লারাভেলের টোটাল 10টা ম্যাক্রো আছে, যেমন মানে 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 ফ্যাসাড রিকোয়েস্ট রেসপন্স, তারপর কালেকশন রাউটার, তারপর হচ্ছে অ্যারে, এটা বলে তারপর রুল মানে ফাইল সিস্টেম ক্যাশ এরকম আর কি। এসব মানে ফ্যাসাড ইউজ করি আমরা, এগুলোকে অ্যাকচুয়ালি ফ্যাসাড বলে, অনেকে আবার ফ্যাকাট বলে। ফ্যাকাট কেন বলে জানি না, স্পেলিং মানে উচ্চারণে ভুল, এটা হবে ফ্যাসাড। আচ্ছা যাই হোক, সো বিষয়টা তো বুঝছস যে আমার মেইন টার্গেট ছিল তোর সাথে এখানে ইন্ট্রোডিউস করা অ্যাক্সেসর আর মিউটেটরের সাথে। সো ওকে ওয়েল, সো আমাদের ডাটা সেভ হয়েছে। এবার একটা কাজ করি, ইফ ডাটা যদি সেভ হয় রিটার্ন, আমাদের রিটার্ন রিডাইরেক্ট করবে, রিটার্ন রিডাইরেক্ট কোথায় রিডাইরেক্ট, একটা রাউটারে নাম দেব, আর ওইটি রাউট ক্যাটাগরি ইন্ডেক্স এখানে রিটার্ন করবে, আর আদারওয়াইজ রিটার্ন ব্যাক। আজকে কোনো ভ্যালিডেশন দিলাম না, কারণ কালকে ভ্যালিডেশনটা দেখাবো। রিটার্ন ব্যাক মানে রিটার্ন ব্যাক করবে, ডাটা সেভ করবে না। আর তার আমাদের ক্যাটাগরি ইন্ডেক্স, এই অ্যাকচুয়ালি ক্রিয়েটে না ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্সে আমরা সমস্ত ক্যাটাগরিকে পেজ করবে। আর ইয়েস ক্যাটাগরিজ ইজ ইকুয়াল টু ক্যাটাগরি গেট, আর এখানে গেটের আগে যদি আমরা লেটেস্ট দেই তাহলে আমরা অর্ডার বাই আইডি ডিসেন্ডিং নিয়ে আসবে, টিএসটি। স্যার আমরা যদি এটাকে রিটার্ন করি দেখি কি হয়, আমাদের এটা দেখ আমাদের ক্যাটাগরিগুলোকে একটা অ্যারে আকারে দিচ্ছে, যেহেতু আমরা এখানে রিটার্ন করছি তাই র ডাটা দেখাচ্ছে। সো এখানে আরেকটা জিনিস তোকে দেখাই, সো তোর ইউজ কেস এরকম হতে পারে, তোর জাস্ট ক্যাটাগরি নেম দরকার অথবা এবং ক্যাটাগরি স্লাগ দরকার, বাকি কোনো ডাটা তোর দরকার নাই, কিন্তু তোকে বাই ডিফল্ট গেট ইউজ করার কারণে তোকে সব কিছু দিয়ে দিচ্ছে। সো এক্ষেত্রে একটা লস না, তোর ডাটাবেসে কুইরি বেশি হচ্ছে, তোর টাইম বেশি যাচ্ছে, তাই না? সো এক্ষেত্রে তুই কী করবি, গেটের মধ্যে একটা অ্যারে নেয়, অ্যারেতে তুই প্রপার্টিগুলো বলে দিতে পারবি যে আমি চাচ্ছি নেম চাচ্ছি এবং চাচ্ছি আইডি, তাহলে নেম এবং আইডি ছাড়া আইডি দেওয়া আর বাকিগুলো দেবে না, এরকম আর কি। তো এক্ষেত্রে তোর মানে পারফরমেন্স ইস্যুগুলোতে এগুলো ফ্যাক্ট করে, বুঝছস? সো আমাদের এখন সব কিছুই দরকার, বাই ডিফল্ট সে অল নেয়। সো আমাদের এখন ডাটা পাস করবো আমাদের ভিউতে, আমরা ডাটা পাস করি কম্প্যাক্ট ক্যাটাগরিজ ভেরিয়েবলটা, যাতে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। সো আমরা ক্রিয়েটে না গিয়ে এখন ক্যাটাগরি ইন্ডেক্সে ডাটাগুলো পেস্ট করব। দেখ আমরা ইন্ডেক্স দেই, আমাদের এই টিআর এটা তো সবসময় লুপ হবার কথা, তাই না? এখন আমাদের স্ট্যাটিকলি ডাটা আছে, সো এটাকে আমরা এখন লুপ করব, টিআর for each categories as category, CATEGO আর categories as category টিআর, এটা লুপ হবে, এটাকে এক ইন্ডেক্স সামনে দিয়ে দেই, এখানে হবে দিতে পারি আমরা আজকে লুপ ভেরিয়েবল কিছু দেখাবো না, ক্যাটাগরি ইন্ডেক্সটা দেই, আপাতত সিরিয়াল নাম্বার ক্যাটাগরি
আইডি, আর এখানে হবে ক্যাটাগরি নেম, আর এখানে বাই ডিফল্ট যা থাকার ইমেজটা আপাতত থাক। সো আমাদের দুইটা ক্যাটাগরি আছে, দুইটা ক্যাটাগরি দেখাচ্ছে। সো আমরা এখানে কি ইউজ করছি, ফর ইজ, মানে ফর ইজ ছাড়া আরেকটা মানে লুপ ইউজ করতে পারি, ওটা হচ্ছে ফর এলস। সো আমরা সেটা দেখি, ফর এলস না, এখানে ফর ইচ লুপ মানে ফর ইচ লুপটা ইউজ করার সুবিধা বেশি। আচ্ছা, কন্ট্রোল জেড, এটাকে আগে কমেন্ট আউট করি। ফর ইচ আর ফর এলস দুইটাই সেম, জাস্ট ফর এলস এর একটা অ্যাডভান্টেজ আছে। তো সেই অ্যাডভান্টেজটাকে সেটা আমি বলবো। ডাটাটা না থাকলে এলসে সেটা আমি কিছু শো করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তুই সেটার সাথে যেহেতু ফ্যামিলিয়ার, তাহলে এটা দেখালাম না, বুঝছস? সো এরকম আর কি। আমাদের কোনো ডাটা যদি না থাকে তাহলে বাই ডিফল্ট ওই ডাটাটাকে আমাদেরকে দেখাবে, শো করাবো। এই তো। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এতটুকুই থাক, কারণ আজকে একটু টায়ার্ড হয়ে গেছি। আর নেক্সট ক্লাসে আমরা ভ্যালিডেশন গুলো দেখব, ইমেজ আপলোড। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বাট ওই যে ক্লাসটার মানে ছোট্ট করে যদি একটু যা যা আলোচনা হয়েছে একটু নরমালি একটু বলুন। হ্যাঁ শিওর, আমি তো অবশ্যই রিক্যাপ করবো তোকে, কি কি অ্যাসাইনমেন্ট দেবো, কি কি দেখবি। এই তো আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু আলোচনা করা হয়েছে, যেমন অনেকগুলো টপিক, যেমন মাইগ্রেশন, তারপর মিউটেটর মানে মডেল, এসব নিয়ে কথাবার্তা হয়েছে। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কি দেখলাম, একটা ক্যাটাগরি রিসোর্স রাউট ক্রিয়েট করছি, ক্যাটাগরি রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করছি, তারপর দুইটা ক্যাটাগরি পেজ ক্রিয়েট করছি, ইন্ডেক্স পেজ আর একটা হচ্ছে ক্রিয়েট পেজ। তারপর আমরা দেখছি কীভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, বিভিন্ন মেথড যেমন ইনসার্ট, ক্রিয়েট, এসব আর কি। তারপর আমরা দেখছি আবার কীভাবে অ্যাক্সেসর আর মডেলের অ্যাক্সেসর এবং মিউটেটর এই দুটাকে ইউজ করতে পারি, এটা দেখছি এরকম আর কি। সো আজকে আমাদের মেইন মানে ফ্যান্সি বিষয়টা ছিল আমাদের অ্যাক্সেসর আর মিউটেটর। সো এখানে দেখ আমাদের ডাটাগুলো কিন্তু ছোট হাতের আছে, তাই না? কিন্তু আমরা ডাটাগুলো দেখতেছি মানে বড় হাতের, মানে প্রথমটা বড় হাতের দিয়ে শুরু হইতেছে, একটা ম্যাজিকের মতো, মানে ম্যাজিকের মতো অ্যাকচুয়ালি। সো আমরা এখানে মডিফাই করে দিতেছি, যখনই আমরা ডাটাগুলা মানে রিট্রিভ করবো আমাদেরকে এই চেঞ্জটা করে দিবে, এরকম আর কি, বুঝছস? আর নেক্সট ক্লাসে আমরা ভ্যালিডেশন দেখবো, এখানে আমরা কোনো ভ্যালিডেশন দেই নাই। আর এখানে যদি ভ্যালিডেশন দেখবো, তারপর এডিট দেখবো, ভিউ দেখবো, ডিলিট দেখবো, কীভাবে আমরা রিসোর্স কন্ট্রোলারে একটা মেথড ইউজ করে এগুলো রিকোয়েস্ট করতে পারি। এতে দেখে কেন আমরা রিকোয়েস্ট ইউজ করতেছি লারাবেলের রিকোয়েস্ট, এখানে কোনো ভ্যালিডেশন নাই, কিন্তু আমরা কাস্টম রিকোয়েস্ট ক্রিয়েট করবো, তারপর এখানে ভ্যালিডেশন দেবো, তারপর ভ্যালিডেশন মেসেজ হ্যাঁ শো করাবো। এই তো। সো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন? না, তেমন কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে স্টপ করি তাহলে।